Okay. Rahul sir, shall I start? It is 4:30. Yes, it's 30 and we can start. Sure, you can introduce. Yes. Okay. Now I'm audible, sir. Yes, you are Hello. audible. Yes, you are Okay. audible. Okay. Somehow I get muted. Okay. So good afternoon, everyone. Um, I Saurabh Baroi, Assistant Professor of Department of Zoology, Jhargram Raj College, and the one of the member of the organizing committee of this value-added workshop uh, in Python in Biology, an introductory programming course for the complete beginners. Hereby heartily welcomes you all. So today is the third day session of our today this value-added course. So by not spending too much word, I'm going to start today's session. So I would like to request Dr. Krishnendu Sinha to start today's session. Krishnendu. ওকে, থ্যাংক ইউ সৌরভ দা, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে সেশনটা শুরুই করে দিই, আর তো বিশেষ সময় নষ্ট করে লাভ নেই। ঠিক আছে, কথা শোনা যাচ্ছে তো সৌরভ দা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওকে, audible. You are audible. হ্যাঁ, শোনা যাচ্ছে ওকে, পরিষ্কার। থ্যাংক ইউ রাহুল, থ্যাংক সৌরভ দা। ঠিক আছে, আচ্ছা আমরা এখনো পর্যন্ত তাহলে কি দেখলুম দুদিন ধরে, সেটা একটুখানি একটু রিক্যাপ করে নিলে বেটার হবে। এখন দুদিন ধরে আমরা যেটা দেখলাম, প্রথম দিন আমরা দেখলাম স্ট্রিং কে ম্যানিপুলেট করার বিভিন্ন রকম পদ্ধতি আর কি, মেথডস, বিভিন্ন রকম ফাংশন দেখলুম। সেকেন্ড ডে আমরা দেখলুম ফাইল, হাউ টু হ্যান্ডেল আ ফাইল উইথ ডিফারেন্ট ফাংশনস এন্ড অল দ্য থিং। তো তাহলে আমরা প্রথমে স্ট্রিং দেখলুম, ফাইল দেখলুম। আমরা আজকে থার্ড ডেতে আমরা যাব লিস্ট এবং লুপে। ঠিক আছে, এটা পার্টিকুলার একটা ডেটা স্ট্রাকচার পাইথনে, এটা কি প্রয়োজনীয়তা আছে সেটা আমরা দেখবো যখন পড়তে আমরা আলোচনা করব আর কি। তো আমি একেবারে কোড এডিটরে চলে যাচ্ছি। আমরা গত দুটো যে প্রোগ্রামে আর কি আমরা যে পার্টিকুলার টেক্সট এডিটরটা ইউজ করেছি সেটা হচ্ছে জুপিটার। এখন জুপিটারের কিছু একটু কয়েকটি জায়গায় সমস্যা আমরা করেছি। জুপিটারের একটা প্রবলেম আছে, একটা প্রবলেম হচ্ছে কি অ্যাসিনক্রোনাস কোড ম্যানিফেস্টেশন আর কি, সেটা জুপিটারে হয়। তো জুপিটার, সেই জন্য আমরা এক্ষেত্রে এই মুহূর্তে জুপিটার আজকে থেকে ব্যবহার করব না। আমরা আজকে থেকে আমি ব্যবহার করবো আর কি আপনাদের দেখানোর জন্য, সেটা হচ্ছে কি যে ভিএস কোড। ঠিক আছে, এটা একটা পার্টিকুলার কোড এডিটর, ভিএস কোড। আপনারা আপনাদের যেরকম পাইথনে যেরকম করছেন, পাইথনে আইডিএলিতে করছেন, একবারে সেরকম ভাবেই করবেন, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট আমার ডেমনস্ট্রেশনের মোডটা আমি একটু চেঞ্জ করছি আর কি। ওকে, ফাইন। আচ্ছা, সবাই কি দেখা যাচ্ছে? একটা স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, প্রেজেন্ট হলো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। একটা স্ক্রিন দেখা যাচ্ছে করি, যে এই যে আপনার স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি ভিএস কোডের স্ক্রিন। আমি আগের দিন যেরকম একটা দেখেছিলাম জুপিটার একটা পার্টিকুলার কোড এডিটিং সফটওয়্যার ছিল, আজকে আরেকটা পার্টিকুলার সফটওয়্যার। এটা বেসিক্যালি একটা কোড এডিটর আর কি। তো এটা হচ্ছে ভিএস কোড। যাই হোক, এটা গুরুত্বপূর্ণ বিষয় ব্যাপার নয়, আমরা যে কোনো জায়গায় কোড রান করাতে পারেন। আমরা আজকে এটা পড়বো। একদম প্রথম যে জিনিসটা আমরা আজকে শব্দটার সঙ্গে পরিচিত হচ্ছে, দ্যাটস কল্ড ডেটা স্ট্রাকচার। ওকে, তো ডেটা স্ট্রাকচার কি? ডেটা স্ট্রাকচার খুব সিম্পলি বলতে গেলে যে হাউ টু স্টোর অ্যান্ড আর্কাইভ অ্যান্ড ইউজ আ ডেটা ইন আ পার্টিকুলার প্রোগ্রাম is falls under regime of data structure.
তো অনেক রকম ডেটা স্ট্রাকচার হয়, বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন রকম ডেটা স্ট্রাকচার হয়, পাইথনের ক্ষেত্রেও বেশ কিছু রকম ডেটা স্ট্রাকচার রয়েছে। যেমন আমরা আজকে যেটা পড়তে দিচ্ছি এটা সবচেয়ে সিম্পলেস্ট ডেটা স্ট্রাকচার, দ্যাটস কল লিস্ট, এবং নট অনলি সিম্পলেস্ট, ইটস মোস্টলি ইউজড ডেটা স্ট্রাকচার লিস্ট। এরপর আমরা আস্তে আস্তে দেখবো ডিকশনারি, আরো যে বিভিন্ন রকম ডেটা স্ট্রাকচার রয়েছে, যেমন একটা নাম হচ্ছে টুপেল, একটা নাম হচ্ছে সেট। এগুলো আমরা আসবো না, এগুলো একটু অ্যাডভান্স টপিক আর কি, এগুলো আমাদের দরকারও হবে না আর কি। বেসিক্যালি মানে আমাদের বায়োলজিক্যাল ডেটা হ্যান্ডেল করার জন্য আমাদের এত রকম ডেটা স্ট্রাকচার দরকার হয় না। আমাদের ক্ষেত্রে ওই একটু ভালো করে লিস্ট এবং যদি আমরা ডিকশনারিটা ভালো করে জেনে নিই আর কি, তাহলেই আমাদের পক্ষে মোর দ্যান এনাফ আর কি ফর হ্যান্ডলিং মোস্ট অফ দ্য ডেটা। এবার তারপরে আস্তে আস্তে আমরা যখন হ্যাঁ হ্যালো small interruption. One of our participant asking, kindly can you increase your font size a little bit? হ্যাঁ হ্যাঁ, আমি বড় করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, আশা করি আজ স্পষ্ট হয়েছে এখন। হ্যাঁ ঠিক আছে, তো ফাইন। তো ঠিক আছে, আমরা তাহলে আজকে আমরা ঢুকে যাচ্ছি ডেটা স্ট্রাকচার, একদম বেসিক ডেটা স্ট্রাকচার, যেটা আমাদের বায়োলজির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, দ্যাটস কল্ড লিস্ট। এখন লিস্টের দরকার কি, লিস্ট এবং আমরা তারপরে পড়বো লুপস, লিস্ট এন্ড লুপস। অলমোস্ট একই সঙ্গে সব জায়গায় যত পাইথনের কোর্স আছে একই সঙ্গে থাকে অলমোস্ট। তো হোয়াট ইজ লিস্ট, হোয়াট ইজ লুপ, লুপসে আমরা একটু পরে যাচ্ছি। প্রথমে আমরা লিস্টটা দেখে নিই। লিস্ট হচ্ছে কি, আচ্ছা আমরা এতদিন ধরে যেটা পড়ে এসেছি বা দেখে এসেছি আর কি, সেক্ষেত্রে আমরা কিভাবে দেখেছি আমরা ডেটা কি করে স্টোর করি পাইথনের মধ্যে, সেটার ক্ষেত্রে আপনারা জানেন দ্যাটস কল উই ইউজ সামথিং কল ভ্যারিয়েবল। ওকে, তো আমরা একটা ভ্যারিয়েবল লিখি প্রথমে, তারপরে আমরা যা ইচ্ছে কিছু লিখতে পারি এখানে, একটা ডিএনএ সিকোয়েন্স হতে পারে সেটা, বা অন্য কিছু হতে পারে, হোয়াট এভার দ্য থিং ইজ। ঠিক আছে, সাপোজ আমি এখানে একটা সিকোয়েন্স লিখলো। ওকে ফাইন, দ্যাটস ওকে ফাইন, এরকম ডিএনএ সিকোয়েন্স লিখলো। তো আমরা যদি এই সিকোয়েন্সটা নিয়ে কোনো কাজ করতে চাই, স্ট্রিং ম্যানিপুলেশন হোক বা যাই হোক না কেন, সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে কিছুই না, এক্ষেত্রে আমরা জাস্ট সিকোয়েন্সটা লিখে ফেলেছি। এবার এই সিকোয়েন্সটা নিয়ে সিকোয়েন্সটাকে আমরা একটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করেছি, সিকোয়েন্সটা ভ্যারিয়েবলে সিকোয়েন্সের ভ্যালুটাকে ধরে রেখেছে। এবার আমরা এটা নিয়ে বিভিন্ন রকম কাজ করতে পারি। আচ্ছা, এটা তো গেল একটা সিকোয়েন্স। আমরা এখনো পর্যন্ত দেখেছি যে একটা কি দুটো সিকোয়েন্স নিয়ে কাজ আর কি এই জাতীয়, কিন্তু বাস্তবের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম হয় না। বা বাস্তবের ক্ষেত্রে আমাদের একসঙ্গে মাল্টিপল সিকোয়েন্স নিয়ে কাজ করতে হয় আর কি। মাল্টিপল সিকোয়েন্স কতগুলো হতে পারে, ইট মে বি 100, ইট মে বি 1000, ইট মে বি মোর দ্যান দ্যাট, অর ইট মে বি 20 or 50, হোয়াটএভার। তো মোর দ্যান 2 সিকোয়েন্স নিয়ে আমরা প্রায় সময় কাজ করি বায়োলজিতে। তো সেক্ষেত্রে আমরা সেই সিকোয়েন্স গুলোকে নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে আমাদের দুটো উপায় রয়েছে এখনো পর্যন্ত আমরা যা শিখে এসেছি তার ক্ষেত্রে। একটা হচ্ছে কিরকম ভ্যারিয়েবল অ্যাসাইন করে সিকোয়েন্স গুলোকে এরকম লেখা, অথবা আরেকটা উপায় রয়েছে সেটার ক্ষেত্রে হচ্ছে কি জাস্ট সিকোয়েন্স গুলোকে এমনি লেখা আর কি, এরকম। তো এটা বোঝাই যাচ্ছে দুটো মেথডেরই কোনোটাই কিন্তু একটু বেশি অ্যামাউন্ট অফ সিকোয়েন্স বা বেশি অ্যাকাউন্ট, আমি সিকোয়েন্স বলছি বারবার করে, বাট সিকোয়েন্স ইজ অ্যাকচুয়ালি ডেটা। পাইথনের অন্য ক্ষেত্রে, অন্য যদি বায়োলজি ছাড়া অন্য জায়গায় কোনো কিছু অ্যাপ্লিকেশনে যান, দ্যাটস কল্ড ডেটা আর কি। ওকে, বিট অফ ইনফরমেশনস। তো আমরা মাল্টিপল বিট অফ ইনফরমেশন নিয়ে কাজ করি। এক্ষেত্রে আমি একটা পার্টিকুলার ডিএনএ সিকোয়েন্স লিখছি, এখানে যদি সে আরো যদি আমাকে দুটো ডিএনএ সিকোয়েন্স নিয়ে কাজ করতে হতো, তো আমি আবার এখানে একটা কিছু লিখতে পারি আর কি। তো এরকম পরপর হতে পারে। এবার সমস্যাটা কোন জায়গায়, সমস্যাটা হচ্ছে কি যে তো আমাদের ধরে নিন 10টা সিকোয়েন্স কি 20টা সিকোয়েন্স নিয়ে আমাদের কাজ করতে হবে এট এ টাইম, সাইমালটেনিয়াসলি কোনো একটা পার্টিকুলার আমাদের কাজের জন্য আর কি আমাদের দরকার। তো আমরা কি করব, আমরা কি এরকম ভাবে পরপর ভ্যারিয়েবল তৈরি করতে আরম্ভ করবো, 20 খানা 30 খানা 40 খানা ভ্যারিয়েবল বা 100 খানা ভ্যারিয়েবল? ইজ নট পসিবল। তাহলে কি হবে, তাহলে আমাদের পুরো কোড উইল বি কন্টেন্ট অফ নিউমারাস ভ্যারিয়েবলস আর কি। আমাদের কোড শুধু ভ্যারিয়েবল বেসড কোড হবে। তো সেক্ষেত্রে শুধু ভ্যারিয়েবলই থাকবে এবং কিছুটা সংখ্যা যাওয়ার পর ভ্যারিয়েবল গুলো আনম্যানেজেবল হয়ে যাবে। মানে সেই ভ্যারিয়েবলকে মানে বুঝতেই পাচ্ছেন যে আমি দুটো ভ্যারিয়েবল লিখি, যদি আমি 100 খানা ভ্যারিয়েবল লেখেন আর কি, আপনি নিজেই বুঝতে পারবেন না কোন ভ্যারিয়েবলে কি আছে আর কি, পুরো জিনিসটা আনম্যানেজেবল হয়ে যাবে। তো এই জাতীয় ক্ষেত্রে যখন মাল্টিপল বিট অফ ইনফরমেশন নিয়ে কাজ করা হয়, তখন পাইথনে একটা পার্টিকুলার ডেটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটাকে আমরা ইউজ করি আর কি। ডেটা স্ট্রাকচার ইজ অ্যাকচুয়ালি কল্ড আ লিস্ট। লিস্ট আমরা কি করে লিখি, ঠিক আমি একটা নাম ভ্যারিয়েবল দিচ্ছি, ফাইন, কোনো অসুবিধা নেই। লিস্ট লেখার নিয়ম হচ্ছে কি, লিস্ট একটা এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে। ওকে, লিস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে। কি থাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু এলিমেন্ট থাকে। এলিমেন্ট জিনিসটা কি আমি একটু বলছি, তার আগে একটা জিনিস লিখে নিই জাস্ট। সাপোজ এখানে একটা সিকোয়েন্স রয়েছে, ভেরি ইন্টারেস্টিং, আর একটা ধরে নিন সিকোয়েন্স থাকছে। ওকে, সাপোজ আরো একটা সিকোয়েন্স থাকছে।
ওকে, আমি কি করলুম বেসিক্যালি দেখুন আমি এখানে তিনটে স্ট্রিং, ওকে, তিনটে স্ট্রিং অফ ডেটা, এই তিনটে স্ট্রিং অফ ডেটা আমি একটাই ভ্যারিয়েবলের আন্ডারে রেখে দিলাম। আগে কিন্তু আমরা এটা দেখিনি, আগে আমরা দেখেছি আমার যে তিনটে স্ট্রিং অফ ডেটা যদি আমাদেরকে অ্যাসাইন করতে হতো তাহলে আমাদের তিনটে আলাদা ভ্যারিয়েবল নিতে হতো এবং তিনটে আলাদা ভ্যারিয়েবলের জন্য এই আলাদা ভ্যারিয়েবলে এই তিনটে স্ট্রিংকে আলাদা করে অ্যাসাইন করা হতো আর কি। তো এক্ষেত্রে সেটা দরকার হচ্ছে, এক্ষেত্রে কিছু একটাই ভ্যারিয়েবল আমরা নিয়েছি, তার মধ্যে তিনটে স্ট্রিং রেখেছি। ওকে ফাইন, আমরা কি তিনটেই রাখতে পারি? না, তিনটে নয়, তিনটের যত বেশি এন টাইমস আর কি, মানে আই মিন আপনি যত ইচ্ছে রাখতে পারেন, মেবি মিলিয়ন্স, এরকম লিমিট নেই আর কি, মেবি মিলিয়ন্স, মেবি আপ টু ইনফিনিটি আর কি। ওকে, সো দের ইজ নো লিমিট। তো আপনি তিনটে রাখতে পারেন, 100 রাখতে পারেন, 1000টা রাখতে পারেন, কিছুই করতে হবে আপনাকে, জাস্ট ইউ হ্যাভ টু ক্রিয়েট আ ব্র্যাকেট, দ্যাটস কল্ড থার্ড ব্র্যাকেট। ওকে, এবং তারপরে থার্ড ব্র্যাকেটের পর আপনি এখানে কিছু একটা লিখলেন, ইট মে বি স্ট্রিং হতে পারে বা স্ট্রিং না হয় এটা একটা ইন্টিজারও হতে পারতো, কোনো অসুবিধা নেই, 1 2 3 বা 130 140 হোয়াটএভার দ্য থিংস, যে কোনো নাম্বার হতে পারতো, যে কোনো স্ট্রিং হতে পারতো। আমরা সেগুলোকে লিখবো এবং প্রত্যেক কটা স্ট্রিং, ইন্ডিভিজুয়াল যে স্ট্রিং রয়েছে বা ইন্টিজার থাকছে, যে ইন্ডিভিজুয়াল অবজেক্ট যেগুলো রয়েছে, সরি অবজেক্ট বলা পাইথনে ঠিক নয় আর কি, ইন্ডিভিজুয়াল যে এন্টিটি রয়েছে, বিট অফ ইনফরমেশন রয়েছে, সেই ইনফরমেশনের মধ্যে আমরা কি থাকবো, আমরা একটা করে কমা দেবো। এই যে পার্টিকুলার জিনিসটা আমরা লিখেছি, যেই জিনিসটা কিন্তু পাইথনে বলে ইটস আ লিস্ট। ওকে, ইটস কল আ লিস্ট। লিস্টের মধ্যে এই পার্টিকুলার যে বিট অফ ইনফরমেশন, এই ইনফরমেশন গুলোকে আমরা বলি এলিমেন্ট। ওকে, এগুলোকে বলে এলিমেন্ট অফ আ লিস্ট। তাহলে এই জিনিসটাকে লিস্ট এন্ড এগুলোকে বলে এলিমেন্টস। ওকে, তাহলে ভেতরে আমি ইন্টিজার থাকুক, স্ট্রিং থাকুক, হোয়াটএভার, এগুলোকে আমরা প্রত্যেকটাকে বলবো এলিমেন্ট। এবং লিস্ট লেখার নিয়ম কি? লিস্ট লেখার নিয়ম হচ্ছে কি, যে আমরা প্রথমে একটা থার্ড ব্র্যাকেট দেবো, তার মধ্যে কমা দিয়ে যদি ইন্টিজার হয় কমা দেওয়ার দরকার নেই, যদি স্ট্রিং সরি কমা দেওয়ার দরকার আছে, ইন্টিজার হলে অবভিয়াসলি আমাদের ইন্টিজার যেরকম লিখতে আমাদের এরকম স্ট্রিং স্ট্রাকচার লেখার দরকার নেই ইনভার্টেড কমা দিয়ে। নর্মাল কমাটা এই কমাটা সব জায়গায় পড়বে, এটা লিস্টের একটা পার্ট অফ দ্য লিস্টের স্ট্রাকচারের মধ্যে পড়ে। আর এইখানে আপনি ইন্টিজার লিখতে পারেন অথবা আপনি একটা স্ট্রিং লিখতে পারেন। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে লিস্ট কি করে। লিস্ট হচ্ছে কি, যে মাল্টিপল ইনফরমেশনকে লিস্ট একই জায়গায় এনে দেয় আর কি। ওকে, মাল্টিপল ইনফরমেশনকে লিস্ট আমরা একসঙ্গে আমাদের স্টোর করতে সাহায্য করে। দ্যাটস অল, দিস ইজ লিস্ট এন্ড দিস ইজ হাউ উই অ্যাকচুয়ালি ক্রিয়েট আ লিস্ট। তাহলে লিস্ট আমরা কিভাবে ক্রিয়েট করব? লিস্ট আমাদের ক্রিয়েট করার একটাই পদ্ধতি, দ্যাটস অল, যে আমাদের আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করব, তার মধ্যে এগুলো লিখবো, এর মধ্যে যাই লিখি না কেন এই যে পুরো স্ট্রাকচারটা ইট অ্যাকচুয়ালি বিকামস আ লিস্ট। আমি যদি এখানে টাইপ ফাংশন ইউজ করি, এই ভ্যারিয়েবলের টাইপটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কি দেখবো? ওটা হচ্ছে টাইপ অফ ভ্যারিয়েবল। দেখুন এখানে এই ডান দিকে আমরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আউটপুট কনসোল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দিস ভ্যারিয়েবল ইজ অ্যাকচুয়ালি উইদিন দ্য ক্লাস কল লিস্ট। ওকে, তাহলে এই ভ্যারিয়েবলটা কিন্তু বেসিক্যালি লিস্ট হয়ে গেছে, এটা কিন্তু স্ট্রিং বা ইন্টিজার নেই, যেহেতু আমরা এর উপর লিস্ট অ্যাসাইন করেছি ভ্যারিয়েবলে। ওকে, দ্যাটস ফাইন। এবার হচ্ছে কি, আমরা একটা আরবিট্রারি লিস্ট ক্রিয়েট করেছি। আমি এবার একটা সাপোজ আমি আরেকটি লিস্ট তৈরি করছি, এখানে একটি পার্টিকুলার ইনফরমেশন আমার কাছে আগে থেকে ছিল কপি করা, সেগুলো দিয়ে আমি করছি সাপোজ প্রাইমেটস। আমি একটি লিস্ট তৈরি করছি প্রাইমেটস। ওকে, সেই লিস্টের মধ্যে কি থাকছে? কিছুই থাকছে না। লিস্টের মধ্যে এই যে ইনফরমেশন গুলো আমি নিয়েছিলাম এগুলো এখানে রেখে দিলাম। I am actually creating a list which is called primate and which is containing the data that's called Homo sapiens and Chongqing and gorilla. ওকে, তিনটে আমাদের আলাদা প্রাইমেটের নাম আমরা লিস্টের মধ্যে রেখেছি। ভালো ভালো। এইবার হচ্ছে কি, যে লিস্ট তো আমরা দেখলাম, ফাইন। এইবার লিস্টের মধ্যে আমরা ডেটা Hello, Krishnandu. Krishnandu. হ্যালো। Somehow you are getting muted. Okay. ওকে আসলে Now you are perfectly audible. ওকে
আচ্ছা, এই যে মিউট করার ব্যাপারটা না একটুখানি আপনারা একটু খেয়াল রাখবেন, এই কারণ আমি তো যখন প্রেজেন্ট করছি আমার কাছে ওই স্ক্রিনটাই তো থাকছে, আমি দেখতে পাচ্ছি না মিউটেড হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছি না। সৌরভদা অবভিয়াসলি বলে দিব, আর আপনারা একটু চেষ্টা করবেন যাতে এই জাতীয় ঘটনা না ঘটে আর কি, বারবার একটু ডিস্ট্রাকশন হয় আর কি, আমাদের হাতে সময়টাও খুব বেশি নয়, তো প্লিজ বি কেয়ারফুল। তো আমরা কি করলাম যে আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করেছি, আমরা আরেকটা ভ্যারিয়েবল তৈরি করলাম দ্যাটস কল প্রাইমেটস, একটা পার্টিকুলার লিস্ট এটা আর কি। তো এই লিস্টের মধ্যে আমরা কিছু নাম দিলাম। এবার ফাইন, এই লিস্টের মধ্যে থেকে কোনো একটা পার্টিকুলার, এবং তিনটে এলিমেন্ট রয়েছে লিস্টের মধ্যে, তিনটে এলিমেন্টের মধ্যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে আমরা হয়তো অ্যাক্সেস করতে চাই। তো আমরা সেটাকে কি করে অ্যাক্সেস করবো, দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং থিং। তো লিস্টের মধ্যে যেরকম আমাদের লিস্ট, এবং আমাদের একটা কথা একটু মাথায়, লিস্টে বোঝার আগে আমাদের একটা জিনিস একটু মাথায় রেখে নেওয়া ভালো, তাহলে আমাদের লিস্টটা বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে কি যে লিস্ট এবং আপনাদের যাকে বলে স্ট্রিং, লিস্ট এবং স্ট্রিং অলমোস্ট সিমিলার বিহেভিয়ার দেখায় আর কি পাইথনে। লিস্ট এবং স্ট্রিং সিমিলার বিহেভিয়ার দেখায় বলতে কি বোঝানো হচ্ছে এক্ষেত্রে, ধরে নিন স্ট্রিং এ যেরকম ইন্ডেক্স করা হয়, ওকে, স্ট্রিং এর ইন্ডেক্স আমরা জানি যে সাপোজ আমরা যদি একটা স্ট্রিং কে ধরি, তাহলে আমরা আগের দিন দেখেছি দ্যাটস কল প্রথমটাকে বলা হবে 0, তারপর এটাকে তার ইন্ডেক্স হবে 1, তারপর এটা 2, 3। লিস্টের ক্ষেত্রে এরকম ইন্ডেক্সিং হয়। লিস্টের ক্ষেত্রে, স্ট্রিং এর ক্ষেত্রে যেমন এক একটা লেটার এক একটা ইন্ডেক্স হিসেবে কাজ করে, লিস্টের ক্ষেত্রে কিন্তু এই পুরো এক একটা এলিমেন্ট এক একটা ইন্ডেক্স হিসেবে কাজ করে, একটা ইন্ডেক্স হোল্ডার হিসেবে, ইন্ডেক্সের প্লেস হোল্ডার হিসেবে কাজ করে। তাহলে মানে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা তিনটে যদি এই লিস্টের মধ্যে তিনটে যদি এলিমেন্ট থাকে, তাহলে আমরা যদি কোনো একটি পার্টিকুলার এলিমেন্টকে ইন্ডিকেট করতে চাই, তাহলে আমরা কি করে করবো, তাহলে তার ইন্ডেক্স দিয়ে করবো। তার ইন্ডেক্সটা কি করে পাবো, লিস্টের ক্ষেত্রে প্রথম এলিমেন্টের ইন্ডেক্স হচ্ছে 0, দ্বিতীয় এলিমেন্টের ইন্ডেক্স 1, তৃতীয়টা 2, ঠিক এরকম ভাবে যত এলিমেন্ট অ্যাড হবে পুরো এলিমেন্টের বাড়তে থাকবে ইন্ডেক্সটা। ওকে, তাহলে আমরা দেখি এবার ব্যাপারটা কিরকম। ব্যাপারটা সাপোজ আমি কোনো লিস্টের মধ্যে থেকে কোনো একটা পার্টিকুলার প্রাইমেটকে আমি এক্সট্রাক্ট করতে চাই, সাপোজ গরিলাকে আমি এক্সট্রাক্ট করতে চাইছি, করে আমি গরিলাকে কাজে লাগাবো, ঠিক আছে। তো আমি এক্সট্রাকশনটার জন্য প্রিন্ট ফাংশন আমি দেখেছি, আপনি বুঝতে পারবেন এক্স্যাক্টলি কিভাবে কাজ করছে পুরো সিস্টেমটা। সাপোজ আমি লিখলাম প্রাইমেটস, ওকে। এইবার লিস্ট থেকে আমি যদি কোনো কিছু বার করতে চাই, কোনো জিনিস যদি টেনে বার করতে চাই লিস্ট থেকে, তাহলে আমি কি করে বার করব। আচ্ছা, এখানে জাস্ট এ মিনিট, সাপোজ প্রাইভেট না করে এখানে আমি দিচ্ছি এক্স, একটা পার্টিকুলার প্লেস হোল্ডার আমি নিলাম, দ্যাটস ভ্যারিয়েবল। তাকে আমি কি অ্যাসাইন করছি, তাকে আমি অ্যাসাইন করছি লিস্টের কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট, ঠিক আছে। এক্ষেত্রে আমি গরিলাকে অ্যাসাইন করতে চাইছি এক্স এ। তো ফাইন, তাহলে আমি কিভাবে এটা করব, আমি করব যে লিস্টের ওই ইন্ডেক্সটাকে আমি, হ্যাঁ, এটা লেখার পদ্ধতিটা কি, লেখার পদ্ধতিটা হচ্ছে আমি লিস্ট যে ভ্যারিয়েবল আমি স্টোর করছি, দ্যাটস একটা ভ্যারিয়েবল ইজ কন্টেইন দ্য লিস্ট, তো সেই ভ্যারিয়েবলের নামটা লিখবো এবং তার পাশে এরকম একটা থার্ড ব্র্যাকেট দেব, এবং তার মধ্যখানে আমি যে এলিমেন্টটাকে বার করতে চাইছি বা অ্যাক্সেস করতে চাইছি যে এলিমেন্টটাকে, সেই এলিমেন্টটার ইন্ডেক্সটা দেবো। এই এলিমেন্টের গরিলার ইন্ডেক্স কত, গরিলার ইন্ডেক্স হচ্ছে কি 2, ওকে ফাইন। তো আমি এখানে দেবো 2, ভালো কথা। এইবার আমি দেখি তাহলে এবার 2 এক্স্যাক্টলি 2 মানে এক্স ইজিক্যাল টু কি হলো, আমি এবার এক্সটাকে প্রিন্ট করলেই বুঝতে পারবো এক্স এবার কি, এক্স এর মধ্যে কি ভ্যালু অ্যাসাইন করা হলো এক্স এ। আমি একটু প্রিন্ট করে দেখি, দেখুন এক্স বিকামিং গরিলা, দ্যাট মিনস আমি এই গরিলা যে ভ্যালুটা রয়েছে, যেটা কিনা একটা লিস্টের এলিমেন্ট ছিল আর কি, লিস্টের ইন্ডেক্স যার ছিল 2, সেই এলিমেন্টটাকে আমি এখানে বার করে আনলাম, দ্যাটস অল, ঠিক আছে। আমি যদি এখানে 2 না দিয়ে যদি 0 দিতুম তাহলে কি বেরোতো, তাহলে হোমোসেপিয়েন্সকে আমি বার করে আনতাম লিস্ট থেকে, ওকে। যদি আমি 1 দিতুম তাহলে কি বেরোতো, তাহলে এই প্যানকে আমি লিস্ট থেকে বার করে আনতাম, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আউটপুটটা, তো প্যান থেকে বার করে আনতে পারতাম। তো দ্যাটস অল, দিস ইজ হাউ উই ক্যান এক্সট্রাক্ট আ পার্টিকুলার এলিমেন্ট ফ্রম আ লিস্ট। আর ঠিক এরকম ভাবেই আমি এটার লিস্টের ইন্ডেক্সটাও আমি এভাবে বার করতে পারি, ওকে। তো তাহলে লিস্টের ইন্ডেক্সিং কিভাবে করব, এবং লিস্টের আমি কি করে লিস্ট থেকে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট বার করে আনতে পারবো, সেটাও আমি এখানে দেখানো হলো, সেটা আমরা দেখলুম আর কি। আচ্ছা, এইবার আপনি ধরে নিন কোনো একটি পার্টিকুলার একটা এলিমেন্ট না বার করে আপনি হয়তো লিস্টটাকে, যেমন স্ট্রিং এ যেরকম স্ট্রিং থেকে একটা সাবস্ট্রিং এক্সট্রাকশনের একটা পদ্ধতি ছিল, যে একটা স্ট্রিং নেওয়া হলো, স্ট্রিং থেকে যদি আমরা একটু কিছু বার করে নিতে চাই, সেই স্ট্রিং এর বড় পার্ট ছিল, বড় পার্ট থেকে স্ট্রিংটাকে কেটে ছোট একটা অংশ বার করে দিয়ে একটা ডিএনএ সিকোয়েন্স, তার মধ্যে থেকে ছোট অংশ বার করে দিতে চাইলো। তো সেখার ক্ষেত্রে একটা পার্টিকুলার মেথড ছিল, লিস্টের ক্ষেত্রেও কিন্তু এরকম মেথড আছে, ঠিক আছে। তো আমি একটা আরেকটা লিস্ট লিখছি তো আপনাদের সুবিধার জন্য,
আমি আরেকটা লিস্ট নিচ্ছি, বিভিন্ন ট্যাক্সা। ওকে, ট্যাক্সা গুলোকে আমি নিচ্ছি এখানে। সাপোজ আমি একটা পার্টিকুলার ভ্যারিয়েবল তৈরি, একটা লিস্ট তৈরি করছি, the list which is assigned to a particular variable, that's called taxa, and the list consists of these 5 elements which are from kingdom to kingdom to family. যাই হোক, তো আমি এবার এই লিস্ট থেকে, আপনাকে কেউ বললো যে ফাইন এর মধ্যে থেকে লোয়ার ট্যাক্সা বলতে ফ্রম ক্লাস অ্যান্ড অনওয়ার্ডস, ঠিক আছে? তো এই জিনিসটা বার করে আনো, মানে ক্লাসের ওপরে যা ভ্যালু থাকবে, ক্লাসের ওপরে যা যা এলিমেন্ট আছে সেগুলো আমার নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, বাট আমি ক্লাস এবং ক্লাসের তলায় যা যা এলিমেন্ট আছে সেগুলো আমি বার করে আনতে চাইছি আর কি। তো সেক্ষেত্রে আমরা কি করে বার করব? সেক্ষেত্রে আমাদের পদ্ধতি একই। সেক্ষেত্রে আমরা একটা, সাপোজ আমি একটা ভ্যারিয়েবল নিলাম y, তো আবার আমি লিস্টের নামটা লিখলাম, that's called list is actually assigned to a particular variable, that's called taxa, এবং এক্ষেত্রে আমরা কি করব, ঠিক যেন স্ট্রিং এক্সট্রাকশনে ঠিক যে মেথড আমরা ইউজ করেছি এখানে একই মেথড ইউজ করব। স্ট্রিং এক্সট্রাকশনের মেথডের জন্য এটাকে বলে লিস্ট এক্সট্রাকশন মেথড, অলমোস্ট সিনট্যাক্স এক, সুতরাং গুলিয়ে যাওয়ার কোনো অসুবিধা নেই। দ্যাটস কল, আমি যদি বার করতে চাই ক্লাস থেকে, ক্লাসের ইন্ডেক্স কত? ক্লাস ইন্ডেক্স হচ্ছে 0 1 2, দ্যাটস ক্লাস ইন্ডেক্স 2, আর আপনারা বুঝতেই পারছেন এরপরে কি হবে, এরপর একটা কোলন, তারপরে হচ্ছে কি লাস্ট ইন্ডেক্সটা কত? 2 3 4। তো আমি যদি এখানে 4 করি তাহলে কি হবে একটুখানি দেখি তো। ফাইন, এখানে 4 করলাম, ওকে, কিছু হবে না কারণ আমি এখানে প্রিন্ট করিনি। ফাইন, আমি প্রিন্ট করি প্রথমে, প্রিন্ট, ফাইন, প্রিন্ট করলাম, কি এলো? ক্লাস এবং অর্ডার হলো। ও তাহলে কি ব্যাপার হলো, আমরা কি ভুল করেছি? আমরা কিছু ভুল করিনি, আমাদের ওই একই মেথড, ঠিক স্ট্রিং এর ক্ষেত্রে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে এক্সট্রাকশনের সময়, এখানেও আমরা মনে রাখতে হবে প্রথমটা ইনক্লুসিভ, লাস্টেরটা এক্সক্লুসিভ। শুধু আমরা যদি 4 দিই তাহলে 4 তো ওই ফ্যামিলির ইন্ডেক্স, সুতরাং আমরা 4 দিলে 4 ফ্যামিলি বেরোবে না আর কি। তো ফ্যামিলি যে দিতে হয়, উই হ্যাভ টু ইউজ সামথিং গ্রেটার দ্যান 4, দ্যাট মে বি 5। ওকে, তো ফাইন। আর এক্ষেত্রে আমরা যদি একদম শেষটা জানি যে আমরা শেষ পর্যন্তই বার করবো আর কি, এর তলায় কিছু নেই, তো সেক্ষেত্রে আমরা এই 5টা নাও দিতে পারি। আমি 2 থেকে বার করতে চাই শেষ পর্যন্ত, তো যে আমরা যদি শেষটা, মানে ঠিক এটা নিয়মটা হচ্ছে কি, শেষটা ইন্ডেক্স যদি আমরা নাও জানি, মেবি হয়তো অনেক বড় লিস্ট আর কি, আপনি হয়তো শেষটা জানেন না, লিস্ট হয়তো কোনো একটা পার্টিকুলার ফাংশন আপনাকে লিস্টটা হয়তো আউটপুট হিসেবে দিয়েছে, আপনি জানেন লিস্টের শেষে কি আছে, কিন্তু আপনি জানেন যে ফাইলাম বলে কিছু একটা আছে যেটার ইন্ডেক্স কিনা হচ্ছে কি 1, তো আপনি 2 থেকে সমস্ত কিছু শেষ পর্যন্ত সমস্ত কিছু বার করতে চাইছেন, তো সেক্ষেত্রে এক্ষেত্রে ইন্ডেক্স না দিলেও চলবে, 2 টু আপনি যদি কিছু মেনশন না করেন তাহলে অটোমেটিক্যালি শেষ পর্যন্ত নিয়ে নেয়। তো আপনি যদি এই রান করান তাহলে ইট উইল গিভ দ্য সেম রেজাল্ট। ওকে, তাহলে এটা বার করছে ক্লাস, অর্ডার এন্ড ফ্যামিলি। আমরা যত লোয়ার ট্যাক্সা আছে সমস্ত লোয়ার ট্যাক্সাকে আমরা বার করে নিলাম, লিস্ট থেকে এক্সট্রাক্ট করে বার করে নেওয়া হলো। তাহলে আমরা এখান থেকে বোঝা গেল যে লিস্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখলাম, লিস্টের সিনট্যাক্স কি সেটা আমরা দেখলাম, এবং লিস্টের মধ্যে থেকে কোনো একটা পার্টিকুলার যদি এলিমেন্ট হয় তার ইন্ডেক্স আমরা কি করে বার করব, ইন্ডেক্স বার করার পদ্ধতি, এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি যে লিস্টকে কি করে আমি এক্সট্রাক্ট করব, লিস্টের মধ্যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে যদি আমরা নিয়ে কাজে লাগাতে চাই তাহলে সেটা কি করে এক্সট্রাক্ট করব, অথবা পুরো লিস্টের মধ্যে থেকে যদি কোনো একটা সাব লিস্ট, ছোট একটা পার্টিকুলার অংশকে আমি কেটে বার করে একটা সাব লিস্ট তৈরি করতে চাই, স্ট্রিং থেকে যেমন সাব স্ট্রিং তৈরি করা যায়, লিস্ট থেকে সাব লিস্ট তৈরি করা যায়। ওকে, একটা কথা শুধু একটু মাথায় রাখতে হবে, এখানে যখন আমরা এই যে ফাংশনটা, এই যে পার্টিকুলার ফাংশন ইউজ করছি, শুধুমাত্র তার ইন্ডেক্সটা লিখছি, লিখে একটা ভ্যারিয়েবল স্টোর করছি, এটা কিন্তু যখন ভ্যারিয়েবলটা বেরোচ্ছে ইটস অ্যাকচুয়ালি, আমি উপরে দেখতেই পাচ্ছেন এক্স ইকুয়াল এক্স ইজ অ্যাকচুয়ালি স্ট্রিং, তাহলে এখানে যেটা বেরোচ্ছে স্ট্রিং, কিন্তু আমরা যখন লিস্টকে এক্সট্রাক্ট করে একটা লিস্ট বার করি, সাব লিস্ট বার করেছি, তাহলে কিন্তু এই যে ভ্যারিয়েবল সেটা স্টোর হচ্ছে, ইট ইজ নট আ স্ট্রিং, ইট ইজ অ্যাকচুয়ালি লিস্ট, ইট ইজ অ্যাকচুয়ালি সাব লিস্ট অফ দ্য মেইন লিস্ট। ওকে, তো আমরা যখন এক্সট্রাক্ট করবো তখন আমরা সাব লিস্ট পাবো, আর কোনো একটা ইন্ডেক্স দিয়ে যখন কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে আমরা বার করবো, সেক্ষেত্রে সেটা যদি স্ট্রিং হয়, লিস্ট এলিমেন্ট গুলো যদি স্ট্রিং হয় তাহলে স্ট্রিং বেরোবে, যদি ইন্টিজার হয় তাহলে ইন্টিজার বেরোবে। ওকে, দ্যাটস ফাইন। ওকে, এই পর্যন্ত আমরা মোটামুটি আমরা দেখলাম। এইবার আমরা কিছু লিস্টের মেথড, আমরা লিস্টের কিছু মেথড আমরা পড়ব। ফাইন, হ্যাঁ, এই আচ্ছা আমরা এই পর্যন্ত পড়লো, এবার আমরা কি কোন জায়গায় যাব, এরপরে আমরা যাব যে
লিস্টের যে এলিমেন্ট গুলো আছে এলিমেন্ট গুলোকে কি করে হ্যান্ডেল করা যায়, মানে এলিমেন্ট লিস্ট ম্যানিপুলেশন ইজ লাইক এ স্ট্রিং ম্যানিপুলেশন, এটা হচ্ছে লিস্ট ম্যানিপুলেশন। ওকে, আমরা লিস্টের যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে কি করে ম্যানিপুলেট করবো। ম্যানিপুলেট মানে কি? ম্যানিপুলেট মানে হচ্ছে কি যে আমরা কি, আমি বলেছি যে আগে একটা ব্যাপার বললাম যে লিস্ট কিন্তু অনেকটা স্ট্রিং এর মতো, সুতরাং স্ট্রিং এর উপর অলমোস্ট যে মেথড ইউজ করা হয় লিস্টের ক্ষেত্রে কিন্তু একই রকম বা একই মেথড ইউজ করা যায়। আমরা সেগুলো একটু দেখবো এখানে কিরকম। যে সাপোজ আপনার কাছে একটা লিস্ট আছে, সাপোজ এই লিস্টটা ধরি, এখানে উপরে লেখা আছে, কোনো অসুবিধা নেই, ফাইন। তো ওখানে প্রাইমেট একটা লিস্ট রয়েছে, প্রাইমেট লিস্ট, ফাইন। এইবার আপনি প্রাইমেটের লিস্টের মধ্যে আপনি হয়তো কিছু আর একটা অ্যাপেন্ড করতে চাইছেন। ওকে, অ্যাপেন্ড করা মানে হচ্ছে গিয়ে যে এক্ষেত্রে লিস্টের মধ্যে আপনি কিছু ঢোকাতে চাইছেন। ধরুন লিস্টে 3টি ইনগ্রেডিয়েন্ট আছে, ক্ষেত্রে সাপোজ এটা থেকে একটু সোজা হবে, এটা সাপোজ ট্যাক্সা। ওকে ফাইন, ট্যাক্সায় 5খানা এলিমেন্ট রয়েছে, 5খানা এলিমেন্ট আপ টু ফ্যামিলি রয়েছে। ওকে, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, এবার সাব ফ্যামিলি যেতে পারে, ঠিক আছে, তার তলা জেনাসে যেতে পারে, স্পিসিস যেতে পারে। তো আমি ধরে নিন এই যে পার্টিকুলার লিস্টটা রয়েছে, এই লিস্টের মধ্যে 5খানা ইভেন্ট আছে, আমি হয়তো এর মধ্যে ঢোকাতে চাইছি, হয়তো ভুল হয়ে গেছে কোনো কারণে বা নতুন ডেটা এসছে, হয়তো সেই ডেটা ঢোকাতে চাইছি, এর মধ্যে জেনাসটা ঢোকাতে চাইছি। তো আমি লিস্টের মধ্যে কি করে জেনাস ঢোকাবো? আমি কি হাতে কলমে ঢোকাবো? হাতে কলমে হাতে করে ঢোকানোর জন্য আমরা শিখছি না। তো আমাদের একটা পার্টিকুলার মেথড রয়েছে, তো মেথডটাকে বলা হয় দ্যাটস কল্ড লিস্ট অ্যাপেন্ডিং মেথড। ওকে, এটা কিন্তু আমরা একটা, আমি যখন মেথড বলছি ইটস অ্যাকচুয়ালি মেথড হুইচ ওয়ার্কস অন আ লিস্ট, ইট ইজ অ্যাকচুয়ালি লিস্ট মেথড। আগের দিন আমরা যখন পড়েছি যে স্ট্রিং মেথড, ইন্টিজার মেথড, এই জাতীয় জিনিসপত্র পড়েছি, ইটস কল্ড লিস্ট মেথড। এর কাজটা কি আমরা একটু দেখিনি। এই কাজটা হচ্ছে কি যে সাপোজ আমি লিখছি ট্যাক্সা। ওকে, আমার কাছে যে লিস্ট হয়েছে ট্যাক্সা, এই লিস্টটার মধ্যে আমি অ্যাপেন্ড করছি একটা পার্টিকুলার জিনিস। কি অ্যাপেন্ড করছি? এর মধ্যে অ্যাপেন্ড করছি আমি সাপোজ ফ্যামিলি আছে, তো আমি অ্যাপেন্ড করছি সাপোজ জেনাস। ওকে ফাইন, জেনাস অ্যাপেন্ড করে দিলুম। এইবার অ্যাপেন্ড করার পর অ্যাপেন্ড জাস্ট অ্যাজ ইট ইজ আ ফাংশন, অ্যাজ এ মেথড, তাহলে মেথড যেরকম ভাবে ইউজ করা হয় সেরকম ভাবে ইউজ করবো। মেথডের আর্গুমেন্ট হিসেবে যে জিনিসটাকে আমি অ্যাপেন্ড করতে চাইছি, যে স্ট্রিংটাকে আমি অ্যাপেন্ড করতে চাইছি, বা যে ডেটা বিট অফ ইনফরমেশনকে আমি অ্যাপেন্ড করতে চাইছি, সেটাকে আমি আর্গুমেন্টের মধ্যে দিলুম। দিয়ে আমি এই জিনিসটাকে, এবার আমি লিস্টটাকে দেখছি, লিস্টটাকে এবার আমি একবার প্রিন্ট করে দেখছি যে লিস্টের চেহারাটা কিরকম হলো। প্রিন্ট, ফাইন, প্রিন্ট করে দেখছি, দেখি কিরকম হলো লিস্টের চেহারাটা। ওকে, দেখুন লিস্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, তাহলে আগে কি ছিল? আগে কিংডম থেকে ফ্যামিলি পর্যন্ত ছিল, এখন দেখুন এর মধ্যে জেনাস ঢুকে গেছে। আমি যদি এখানে জেনাস না দিয়ে যদি আমি এখানে পিসিস দিতাম, যাই দিক না কেন, আমি সেগুলো কিন্তু আস্তে আস্তে ঢুকবে। তো দিস মেথড ইজ অ্যাকচুয়ালি কল্ড অ্যাপের মেথড। এটা কি, এর কাজটা কি? এর কাজ হচ্ছে কি, কোনো একটা পার্টিকুলার লিস্টের মধ্যে যে শেষ যে এলিমেন্টটা আছে তারপরে একটা নতুন এলিমেন্ট যদি আপনি ঢোকাতে চান, তারপরে অবভিয়াসলি এটা মনে রাখবেন, শেষ এলিমেন্টের পরে যদি আপনি কোনো এলিমেন্ট ঢোকাতে চান, তাহলে এই মেথডটাকে ব্যবহার করে আপনি সেটা খুব ইজিলি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, খুব মাথায় রাখতে হবে, অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি অফ এ লিস্ট, দ্যাটস কল্ড যে লিস্ট ইজ আ মিউটেবল স্ট্রাকচার। মিউটেবল ডেটা স্ট্রাকচার, মিউটেবল ডেটা স্ট্রাকচার মানে কি? লিস্টকে, লিস্ট ইজ মিউটেবল। এখন আমরা পাইথনে সেই সব জিনিসগুলোকে মিউটেবল বলবো যে জিনিসগুলোকে আমরা একবার তৈরি করার পর আমরা চেঞ্জ করতে পারি, যার যেকে চেঞ্জ করা সম্ভব, দ্যাটস কল্ড মিউটেবল। যেমন আমরা যেমন লিস্ট যখন আমরা তৈরি করে ফেলেছি, আমরা প্রথমে লিস্টটাকে এখানে তৈরি করে ফেলেছি এবং সেটা একটা পার্টিকুলার ট্যাক্সটাতে অ্যাসাইন করে ফেলেছি আর কি, ফাইন। কিন্তু এবার আমি লিস্টটাকে যদি চেঞ্জ করতে চাই, তাহলে কি লিস্টটাকে ডিলিট করে নতুন লিস্ট করতে হবে না? সেরকম কোনো ব্যাপার নেই, জাস্ট লিস্টটাকে আমি অ্যাপেন্ড করতে পারি, একটা ফাংশন আছে। তো তার মানে কি, এর ফলে আমার নতুন লিস্ট তৈরি হলো। ওকে, এখানে একটা কথা মাথায় রাখবে যে নতুন লিস্ট যেটা তৈরি হলো সেই লিস্টটা কিন্তু এই ট্যাক্সার মধ্যেই কিন্তু স্টোর আছে। কারণ আমি দেখুন এখানে আমরা প্রিন্ট করেছি ট্যাক্সা, তাহলে ট্যাক্সটাকে প্রিন্ট করেই কিন্তু আমরা এই নতুন লিস্টটা পাচ্ছি। ওকে, সুতরাং ভ্যারিয়েবলের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু ভ্যারিয়েবল যেরকম ছিল সেরকমই আছে, লিস্টও যেরকম ছিল সেরকমই আছে, পুরো লিস্টের মধ্যে শুধু একটা জিনিস ঢুকেছে। ওকে, তো এই জাতীয় জিনিসকে আমরা বলি, এই জাতীয় যে যে স্ট্রাকচার পাইথনে আছে এগুলোকে আমরা বলি মিউটেবল স্ট্রাকচার। পাইথনে খুব বেশি স্ট্রাকচার কিন্তু মিউটেবল নয়। যেমন আমি বলছি ডেটা স্ট্রাকচারের মধ্যে লিস্ট ইজ আ মিউটেবল স্ট্রাকচার, কিন্তু অন্যান্য যে ডেটা স্ট্রাকচার গুলো আছে সবাই কিন্তু মিউটেবল নয়। যেমন টুপেল আছে, টুপেল ইজ কমপ্লিটলি নন মিউটেবল স্ট্রাকচার। ওকে, তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। যখন আমরা যদি সেই দিকে যাই, আস্তে আস্তে আমরা দেখবো লিস্টের এই মিউটেবিলিটি কিন্তু লিস্টের ব্যবহারের জন্য আমাদের অনেক অনেক সুবিধা করে দেয় আর কি। এবার আপনি যদি তাহলে আনমিউটেবল স্ট্রাকচার কোথায় দরকার হয়, যেগুলো মিউটেবল নয় আর কি, সেগুলো বিভিন্ন রকম প্রোগ্রামিং এর বিভিন্ন রকম জায়গা আছে যেখানে এমন স্ট্রাকচার দরকার হয় যেগুলো মিউটেবল না হলেই ভালো।
তো মিউটেবল যদি না হতো, লিস্ট যদি মিউটেবল না হতো তাহলে কি হতো, তাহলে আমরা যদি অ্যাপেন্ড করতে চাইছি না এই ফাংশনটা অ্যাপেন্ড হতো না। যদি আমাদের নতুন এইটা যখন একবার লিস্টকে অ্যাসাইন করে দেওয়া হয়ে গেছে, আমাকে যদি নতুন একটা কিছু ঢোকাতে হতো তাহলে আমাকে ট্যাক্সা নাম এই একই ভ্যারিয়েবলের আন্ডারে এই লিস্ট পাওয়া যেত না, সেক্ষেত্রে আমাকে নতুন একটা ভ্যারিয়েবল সেট সাপোজ ট্যাক্সা 1 বা ট্যাক্সা নিউ এরকম একটা কোনো ভ্যারিয়েবল তৈরি করে তার মধ্যে আমাকে ওই জিনিসটা ঢুকিয়ে একটা নতুন লিস্ট তৈরি করতে হতো, যেটা টুপেলের ক্ষেত্রে করতে হয়, ঠিক আছে, কিন্তু লিস্টের ক্ষেত্রে এটা করতে হয় না। লিস্ট ইজ কমপ্লিটলি মিউটেবল, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এটা তো ভালো, এই পর্যন্ত আমরা বুঝলাম। এরপরে আমরা যাচ্ছি যে তাহলে লিস্ট কি করে অ্যাপেন্ড করতে হয় এটা বোঝা গেল। তারপর হচ্ছে লিস্টের লেন্থ। সাপোজ আপনার কাছে একটা আননোন লিস্ট আছে, এক্ষেত্রে আমি লিস্টটা তৈরি করছি আমি জানি, যদি লিস্টটা আপনার কাছে আননোন থাকে তাহলে আপনি কি করবেন, তাহলে হাউ উই ক্যান ফাইন্ড দ্য লেন্থ অফ আ লিস্ট। সাপোজ আমি লিস্টের লেন্থ আমি বার করতে চাইছি, সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে পার্টিকুলার আবার একটা পার্টিকুলার মেথড রয়েছে আর কি, সেটাও একটা লিস্ট মেথড, দ্যাটস কল, সরি দ্যাটস নট আ মেথড, ইটস আ ফাংশন, দ্যাটস কল লেন ফাংশন। ওকে, আপনারা আগেই জানেন লেন ফাংশনের কথা। তো এই লেন ফাংশন যদি আমরা করি তাহলে আমরা কি পাচ্ছি একটু দেখে নিই। ওকে, দিস ইজ গিভিং আ পার্টিকুলার নাম্বার। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে যে লেন ফাংশন আগেও ঠিক যেরকম আমরা স্ট্রিং এর উপর ব্যবহার করেছি এই ফাংশনটা, এখানেও একই রকম ব্যবহার করছি। লেন ফাংশন কিন্তু যেটা ফেরত দেয় দ্যাটস কল আ ইন্টিজার। ওকে, সুতরাং এই যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটা কিন্তু বেসিক্যালি একটা ইন্টিজার। সুতরাং লেন ফাংশন ইন্টিজারকে ফেরত দিচ্ছে, এবং আমরা যদি কোনো লিস্টের লেন্থ জানতে চাই, এখানে লিস্টের লেন্থ মানে কি, লিস্টের লেন্থ মানে হচ্ছে কি একটা লিস্ট কতগুলো এলিমেন্ট নিয়ে তৈরি। লিস্টের লেন্থ মানে হচ্ছে কি, যেমন স্ট্রিং এর ক্ষেত্রে লেন্থ মানে তার মধ্যে কতগুলো ক্যারেক্টার ছিল, কতগুলো আপনার ওই ওয়ার্ড ছিল, ওয়ার্ড না, কতগুলো লেটার ছিল। লিস্টের ক্ষেত্রে কতগুলো এলিমেন্ট আছে, সেটাই হচ্ছে কি লিস্টের লেন্থ। বিভিন্ন ক্ষেত্রে আমাদের এগুলো কাজে লাগে। তো লিস্টের লেন্থ আমরা এভাবে বার করতে পারি, এবং লিস্টকে অদ্ভুতভাবে লিস্টকে আমরা কনক্যাটেনেট করতে পারি, ঠিক যেরকম স্ট্রিং এ যা যা করেছি অলমোস্ট সমস্ত কিছুই লিস্টে আমরা করতে পারি। লিস্টকে কনক্যাটেনেট করতে পারি। কনক্যাটেনেট মানে কি, একই বুঝতেই পারছেন, দ্যাটস একটা প্লাস সাইন ইউজ করতে হবে শুধু আমাদেরকে। আমরা কনক্যাটেনেট কিভাবে করব, সাপোজ আমি এখানে একটা লিস্ট তৈরি করলাম, সাপোজ নিউ প্রাইমেট, নিউ প্রাইমেট আমি একটা তৈরি করলাম লিস্ট, সেটা কি করলো, এই দুটো পার্টিকুলার আরো এক্সট্রা আমি অ্যানিমালকে অ্যাড করলাম এর মধ্যে। এইবার আমি আর একটা আপডেটেড আমি একটা প্রাইমেট লিস্ট পেতে চাইছি, তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে পুরোনো যে প্রাইমেট ছিল এবং এই নতুন যে নিউ প্রাইমেট এবং ওল্ড প্রাইমেট, এই দুটোকে আমি যোগ করে দেব। primates and new primate, okay fine, এগুলোকে আমরা জাস্ট যোগ করলে কি হতে পারে আমরা দেখি কি হবে। সেক্ষেত্রে আমরা যদি দেখতে চাই তাহলে আমাদের প্রিন্ট করতে হবে। এবার আমরা প্রিন্ট করে ফেললাম, দেখি নতুনটা কি তৈরি হলো। ওকে, ভেরি নাইস। ঠিক যেরকম অ্যাপেন্ড ফাংশনটা কাজ করেছে, অ্যাপেন্ডের ক্ষেত্রে ব্যাপারটা যেটা ছিল সেটা কি হচ্ছে কি, অ্যাপেন্ডের ক্ষেত্রে আমরা একটা একটা করে এলিমেন্ট হাতে করে করে ঢোকাতে হতো। সেক্ষেত্রে এক্ষেত্রে যদি দুটো আলাদা লিস্ট আমাদের থাকে, ধরুন দুটো আলাদা ডিএনএ সিকোয়েন্সের, হয়তো ডিএনএ সিকোয়েন্সের পার্টিকুলার পার্ট হয়তো একটা লিস্টে আপনাদের এক্সন আছে আর একটা লিস্টে হয়তো ইন্ট্রন আছে। এবার দুটোকে হয়তো আপনি এক জায়গায় নিয়ে যেতে চাইছেন, বা একটা লিস্টে হয়তো পার্ট অফ এক্সন আছে, আরেকটা লিস্টে তো আরেকটা পার্ট অফ এক্সন আছে, তো দুটোকে এক জায়গায় করে আপনি হয়তো সেই লিস্টটাকে নিয়ে কাজ করতে চাইছেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি জাস্ট কনক্যাটেনেট দ্য লিস্ট, তাহলে লিস্টের ঠিক পেছন দিকে ঠিক অ্যাপেন্ড মেথডে যেরকম কাজ হয়েছে ঠিক সেরকম ভাবে এই দুটো করে যার যতগুলো এই লিস্টে যত এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টগুলো আরেকটা লিস্টের সাথে ঢুকে গিয়ে একটা নতুন লিস্ট তৈরি করবে। ওকে, এক্ষেত্রে আমরা নতুন লিস্ট তৈরি করতে হচ্ছে, এর আরো একটা মেথড আছে আর কি, সেই মেথডটার ক্ষেত্রে আমরা যাচ্ছি না, এইটুখানি আমাদের জানলেই আমাদের কাজ চালানোর জন্য দ্যাটস মোর দ্যান এনাফ। ওকে, ফাইন। এরপরে লিস্টের মধ্যে আরো একটা পার্টিকুলার কাজ করা যায়, দ্যাটস কল লিস্টের রিভার্সিং এবং সর্টিং। এই দুটো মেথড আছে যেগুলো আমরা লিস্টের উপর ইউজ করতে পারি, রিভার্সিং এবং সর্টিং। তো আমি আবার একটা লিস্ট নিচ্ছি, সাপোজ ধরে নিন আমি একটা লিস্ট, আবার এই লিস্টটাকে নিচ্ছি ট্যাক্সা। ওকে, ট্যাক্সাকে নিলাম, ট্যাক্সাকে নিয়ে আমি ধরে নিই আমি একটা পার্টিকুলার ফাংশন ইউজ করলাম এর উপর, দ্যাটস কল সর্ট।
করার পর আমি এটাকে দেখি কি হলো, শর্ট মেথডটাকে এর উপর ইউজ করলাম, ইউজ করার পর ট্যাক্সের কি কোনো পরিবর্তন হলো আমরা একটু দেখে নিই। ওকে, ওকে, শর্ট মেথডটি ইউজ করার পর ট্যাক্সের মধ্যে একটা পরিবর্তন এসছে। দেখো এইটা হচ্ছে পরিবর্তিত ট্যাক্স আর কি, ট্যাক্সটা কিন্তু এখন এই জায়গায় চলে এসছে আর কি। তো কি হলো ব্যাপারটা, ব্যাপারটা যেটা হলো এই মেথডটার কাজ হচ্ছে গিয়ে এই মেথডটা পুরো জিনিসটাকে সর্টিং করলো, লিস্টকে সর্টিং করা। লিস্টকে সর্টিং করা মানে হচ্ছে কি বাই ডিফল্ট নিয়ম অনুযায়ী এরা কি করে, যদি অ্যালফাবেট থাকে তাহলে সেটা অ্যালফাবেটিক্যালি সর্টিং করে, আর যদি ইন্টিজার থাকে তাহলে ইন্টিজারে আপনি অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং করে। এই মেথডটার কাজ কি হলো, বেসিক্যালি এই ট্যাক্সটা কি করলো, ট্যাক্সে যেটা করলো সেটা শর্ট মেথডটা কি করলো, শর্ট মেথডটা কি করলো, ইটস অ্যাকচুয়ালি লিস্ট মেথড। এটা ওই লিস্টের এলিমেন্ট গুলোকে ছড়ানো ছিটানো থাকতে পারে। লিস্ট যেহেতু মিউটেবল, লিস্ট কিন্তু ছড়ানো ছিটানো হয় আর কি। মিউটেবল মানে হচ্ছে আপনি পরে এমন একটা কিছু অ্যাড করলেন যেটার কিনা হয়তো ইন অর্ডার নয়, হয়তো আপনার লিস্টে কোনো একটা পার্টিকুলার ডেটা আপনি হয়তো অর্ডারে সাজিয়েছেন, হতেই পারে দরকারে আপনি হয়তো অর্ডারে সাজিয়েছেন, কিন্তু আপনি নতুন করে যখন লিস্টে কোনো কিছু ঢোকাতে চাইছেন তখন হয়তো সেটা সেই অর্ডারটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে আর কি। তার কারণ হয়তো নতুন যেহেতু জিনিস ঢোকাচ্ছেন আপনি তো পজিশনে ঢোকাতে পারবেন না, লিস্টের শেষে ঢোকাচ্ছেন। এবার সেই জিনিসটাকে যদি ইন অর্ডারে, নতুন যে লিস্টটা তৈরি হলো সেই লিস্টটাকে যদি ইন অর্ডারে নিয়ে আসতে চান তাহলে আপনি কি করবেন, তাহলে লিস্টটাকে শর্ট করে নিয়ে নেবে। শর্ট করলে কি দেখুন এখানে CF, ঠিক দেখুন আপনি এটা সুন্দরভাবে অ্যালফাবেটিক্যালি শর্টিং হয়ে গেছে আর কি লিস্টটা। আচ্ছা, এই লিস্টটা যদি শর্ট না করে আমি যদি আরেকটা ফাংশন ইউজ করি, দ্যাটস কল শর্টের পরিবর্তে আরো একরকম ফাংশন রয়েছে, শর্ট না এটা এখন অন্য জিনিস, শর্টের পরিবর্তে বলা ঠিক না। আমি শর্টিং করতে পারি, আরেকটা করতে পারি কি, আমি লিস্টকে রিভার্স করতে পারি আর কি। রিভার্স মানে কি, যেটা সামনে আছে যেটা পেছনে চলে যাবে, বোঝাই যাচ্ছে। তো সাপোজ আমি কিভাবে করব, আমি যে ফাংশনটি ইউজ করবো, দ্যাটস আ মেথড ইউজ করবো, দ্যাটস কল্ড রিভার্স মেথড। ওকে, তো রিভার্স মেথড আমি যদি ট্যাক্সের উপর রিভার্স মেথড ইউজ করি তাহলে কি হবে, তাহলে আমরা একটু প্রিন্ট করে দেখে নিই ব্যাপারটাকে কি জায়গায় দাঁড়াচ্ছে। দেখুন আমরা জিনিসটাকে প্রথমে রিভার্স করলুম, ওকে, রিভার্স করার পর তারপরে আমরা এটাকে প্রথমে শর্ট করলুম, শর্ট করার পর আমরা ঠিক এই শর্টিং অর্ডারটা উল্টে দিতে চাইছি, তো সেক্ষেত্রে আমরা এই জাস্ট রিভার্স মেথডটা ইউজ করলুম, দেখুন আমরা ঠিক এই লিস্টটাকে উল্টে গেল আর কি। তো এই জাতীয় বিভিন্ন রকম মেথড রয়েছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি, আমাদের কোনো অসুবিধা নেই আর কি। ঠিক আছে, এই মেথড গুলো একটু জেনে রাখলেই মোটামুটি আমরা বায়োলজিক্যালি যত রকম কাজ করি এই মেথড গুলোর মধ্যে কভার হয়ে যায় মোটামুটি। তো আমরা অ্যাপেন্ড মেথড ইউজ করলুম, আমরা শর্ট মেথড ইউজ করলুম, আমরা রিভার্স মেথড ইউজ করলুম লিস্টের উপর, আমরা লিস্ট কনক্যাটেনেশন করলুম এবং লিস্টের লেন্থ আমরা কি করে বার করব সেটাও করলুম। তার সঙ্গে আমরা করলুম যে লিস্টকে কি করে এক্সট্রাক্ট করতে হবে আর কি। ওকে, তো আমরা কি করে লিস্ট এক্সট্রাকশনে যাব। ফাইন, তো আমরা লিস্টের এই পর্যন্ত এখন এলো, আমরা এর পরের টপিকে যাচ্ছি, দ্যাটস কল স্ট্রিং অ্যাজ এ লিস্ট। এটা হচ্ছে কি, ঠিক আমি যে কথাটা বললুম যে আমরা স্ট্রিং এর উপর ঠিক যা যা ব্যবহার করতে পারি, যে মেথড বা যেরকম তার সিনট্যাক্স, লিস্টের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি এফেক্টগুলোর সিনট্যাক্সটা মোটামুটি একই। ঠিক আছে, এইবার একটা মজার একটা টেকনিক রয়েছে কল যে স্প্লিটিং আ স্ট্রিং টু মেক আ লিস্ট। তো আমরা কি কোনো স্ট্রিং থেকে লিস্ট তৈরি করতে পারি? হ্যাঁ, অবশ্যই আমরা পারি স্ট্রিং থেকে লিস্ট তৈরি করতে। সাপোজ আপনার কাছে একটা স্ট্রিং আছে, আমি আগের অনুযায়ী বলছি, সাপোজ হ্যালো ওয়ার্ল্ড। এইবার এটা হয়তো আপনার স্ট্রিং, এই ক্ষেত্রে আপনি হয়তো মেবি একটা ডিএনএ সিকোয়েন্স হতে পারে, আমি জাস্ট আপনার সুবিধার জন্য লিখলাম, বুঝতে সুবিধা হবে এক্ষেত্রে। তো এই স্ট্রিং থেকে আমি চাইছি যে এই স্ট্রিং এর মেথড, এই স্ট্রিং এর মধ্যে যে ইনফরমেশন গুলো আছে সেগুলোকে আমি একটা লিস্ট হিসেবে তৈরি করে নেবো। তো আমি কি করে সেটা করতে পারি, এক্ষেত্রে একটা পার্টিকুলার মেথড রয়েছে, দ্যাটস কল্ড স্প্লিট মেথড। ওকে, এই স্ট্রিং এর উপর যদি আমরা স্প্লিট মেথড ইউজ করি তাহলে আমরা স্ট্রিং কে লিস্টে কনভার্ট করে নিতে পারি। কিরকম লিস্ট কনভার্ট করে নিতে পারি কিভাবে, সাপোজ স্ট্রিং, ওকে, স্ট্রিং এর উপর আমি একটা মেথড ইউজ করছি, দ্যাটস কল্ড স্প্লিট। এইবার কি দাঁড়ালো, এই লিস্ট জিনিসটা কি তৈরি হলো আমরা একটু দেখে নিই।
লিস্টটা কি তৈরি হলো? ওকে, দেখুন এই যে যেটা এটা ছিল একটা স্ট্রিং, আপনি দেখতেই পাচ্ছেন দিস ক্লাস ইজ অ্যাকচুয়ালি অবজেক্ট, দিস ইজ কল্ড স্ট্রিং টাইপ অর ইটস কল্ড আ স্ট্রিং ক্লাস। তাহলে এই যে স্ট্রিং যেটা ছিল ইটস অ্যাকচুয়ালি str, দ্যাট স্ট্রিং। কিন্তু এই যে লিস্ট যেটা তৈরি হয়েছে ইটস অ্যাকচুয়ালি লিস্ট, ইটস নট আ স্ট্রিং। কি হলো ব্যাপারটা? ব্যাপারটা হলো যে আমি যদি কোনো স্ট্রিং এর ওপর আমি যদি এই ফাংশনটি ইউজ করি স্প্লিট ফাংশন, তাহলে একটা স্ট্রিংকে স্প্লিট ফাংশন লিস্টে কনভার্ট করে দেয়। দেখুন এই লিস্টে দুটো এলিমেন্ট তৈরি হয়েছে, একটা হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে কি যে হ্যালো ওয়ার্ল্ড এরকম দুটো এলিমেন্ট কেন তৈরি হলো? মানে এই আর একটা ব্যাপার, একটা বড় প্রশ্ন হচ্ছে কি স্প্লিটের আর্গুমেন্ট কি হবে? কারণ এই যে এখানে যখন একটা মেথড আছে তার আর্গুমেন্ট থাকতেই পারে। হোয়াট ইজ আর্গুমেন্ট অফ স্প্লিট? দেখো স্প্লিটের এক্স্যাক্টলি যদি বাই ডিফল্ট স্প্লিটের আর্গুমেন্ট হচ্ছে স্পেস। ওকে, এখানে কিছু দিইনি মানে অ্যাকচুয়ালি কন্টেন্টস স্পেস, আর্গুমেন্টেশন স্পেস দিচ্ছি। তার মানে কি, যদি একটা স্ট্রিং এর মধ্যে যে যে জায়গায় ও স্পেস পাবে সেই জায়গায় ও লিস্ট স্প্লিট কিন্তু ওই স্ট্রিংকে ওরকম স্প্লিট করে একটা লিস্ট তৈরি করবে। কারণ আমি দেখো আরেকটা জিনিস আমি লিখলুম, আরেকটা স্পেস দিলাম, স্পেস দিয়ে আমি আরো একবার হ্যালো লিখলুম। তো সেক্ষেত্রে আমি যদি আবার এই প্রোগ্রামটাকে রান করাই, তাহলে দেখুন এখানে নতুন যে লিস্টটা তৈরি, লিস্টে যখন আপডেট করা হলো দ্যাটস কল হ্যালো ওয়ার্ল্ড হ্যালো, তাহলে নতুন একটা হ্যালো তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে যদি আমি হ্যালো ওয়ার্ল্ড হ্যালোর মধ্যে যদি আমি কোনো স্পেস না রাখতাম তাহলে কি হতো দেখা যাক। তাহলে দেখুন এখানে হ্যালো তৈরি হয়েছে এবং ওয়ার্ল্ড হ্যালো তৈরি হয়েছে, কিন্তু এখানে হ্যালো ওয়ার্ল্ড হ্যালো এই যে তিনটে জিনিস তৈরি হয়নি। দ্যাট মিনস এই যে স্প্লিট ফাংশন এটা কিন্তু একটা আর্গুমেন্ট নিচ্ছে, বাই ডিফল্ট দিস আর্গুমেন্ট ইজ অ্যাকচুয়ালি কল্ড স্পেস। ওকে, তো আমরা এটা কেন বাই ডিফল্ট বলছি, আমাদের কাজে কিভাবে লাগবে? আচ্ছা, ধরে নিন এখানে স্পেস নেই, এখানে ধরে নিন এরকম কমা রয়েছে, এই পুরোর মধ্যে কোনো স্পেসই নেই, তাহলে কি আমরা এটাকে ভাঙতে পারবো না এই আমরা যেভাবে চাইছি? এখানে দেখুন একটাই মাত্র এলিমেন্ট নিয়ে একটা লিস্ট তৈরি করলো এই জিনিসটা, যে এলিমেন্টটা হচ্ছে কি একটাই এলিমেন্ট, সিঙ্গেল এলিমেন্ট লিস্ট, দ্যাটস কল্ড হ্যালো ওয়ার্ল্ড হ্যালো। তো এই যে এটা তো আমরা চাইছি না, আমরা চাইছি হ্যালো ওয়ার্ল্ড হ্যালো, তিনটা আলাদা আলাদা এলিমেন্ট তৈরি হবে। তো সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে আমরা আর্গুমেন্টটাকে জাস্ট চেঞ্জ করে দেবো। বাই ডিফল্ট ও স্পেস নেয় আর্গুমেন্ট হিসেবে, কিন্তু যদি আমরা একটু আর্গুমেন্টটাকে চেঞ্জ করে দিই, এক্ষেত্রে আমরা আর্গুমেন্ট চাইছি যে যেখানে যেখানে কমা থাকবে এই কমাকে দিয়ে আমি পুরো এই যে স্ট্রিংটাকে আছে স্ট্রিংটাকে আমি ভেঙে লিস্ট তৈরি করবো। যে মানে যেখানে যেখানে কমা আছে সেই কমা থেকে ও এক একটা নতুন নতুন এলিমেন্ট তৈরি করবে। এই জিনিসটাকে বলা হয় ডিলিমিটার। এই যে পার্টিকুলার আর্গুমেন্ট অফ স্প্লিট, এই স্প্লিটের একটা নাম আছে, এটা বলে ডিলিমিটার। তাহলে ডিলিমিটারটা কি? এক্ষেত্রে ডিলিমিটার হচ্ছে কমা, সে কমা আছে বলে আমি যেই কমা দিয়ে দেখুন আবার আগের মতো লিস্ট তৈরি করেছে। তো সেক্ষেত্রে আর্গুমেন্টকে আমাকে স্পেসিফাই করতে হলো, আগের ক্ষেত্রে আমাকে আর্গুমেন্টকে স্পেসিফাই করতে হয়নি। তো এক্ষেত্রে আর্গুমেন্ট নেয়, স্প্লিট ফাংশন আর্গুমেন্ট নেয়, কিন্তু সেটা নির্ভর করছে অবশ্যই করে এর উপর যে যদি বাই ডিফল্ট হয় তাহলে এটা একটা স্পেসকে আর্গুমেন্ট হিসেবে নেবে, আর যদি বাই ডিফল্ট না হয় আপনি যদি আর্গুমেন্টকে স্পেসিফিক করে দিতে চান যা ইচ্ছে আপনি দিতে পারেন। সাপোজ এখানে এটা না দিয়ে মেবি হয়তো আমি এরকম একটা ব্যাকস্ল্যাশ দিলাম আর কি, সেটাও দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রেও যদি হয় সেক্ষেত্রে আমাকে এটাকে একটু চেঞ্জ করে দিতে হবে, যদি দিই দেখি আমি একই রেজাল্ট পাবো আর কি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি আমার ডেটা স্ট্রাকচারে আমার যা যা জিনিস থাকবে, তো সেখানে যেখানে যেখানে ডিলিমিটার থাকবে আমি সেই ডিলিমিটারের উপর বেস করে ডিলিমিটারকে একটা আর্গুমেন্ট হিসেবে ইউজ করে আমি যে কোনো স্ট্রিংকে, যত বড় স্ট্রিং হোক না কেন, আমি সুন্দর সুন্দর লিস্টে ভেঙে নিতে পারি আর কি। তো এটা কিরকম সুবিধে হয়? এটা হয়তো কোনো ডিএনএ হয়তো আপনি আউটপুট দিয়েছে কোনো একটা প্রোগ্রাম থেকে, মেবি সেখানে হয়তো মধ্যখানে কমা নাও থাকতে পারে, স্পেস থাকতে পারে, বা হয়তো গ্রেটার দ্যান সাইন আছে, বা হয়তো এরকম ব্যাকস্ল্যাশ আছে, বা ফরওয়ার্ড স্ল্যাশ আছে, যাই থাকুক না কেন। তো সেগুলোকে ডিলিমিটার ইউজ করে আপনারা এই জাতীয় একটা বড় হয়তো একটা স্ট্রিংকে আপনি ছোট ছোট করে কেটে নিতে পারলেন, কেটে একটা লিস্ট তৈরি করে নিতে পারলেন, পরবর্তীতে সেটা ইউজ করলেন আমরা। তো এই জাতীয় কাজ আমরা করতে পারি। এবার লিস্ট থেকে বেরিয়ে আমরা একটু অন্য জায়গায় যাচ্ছি, দ্যাটস কল্ড লুপ। ওকে, দ্যাটস কল্ড লুপ। তাহলে আমরা লিস্টের মোটামুটি বেসিক যা যা ফাংশন আছে লিস্টের, আমরা প্রায় সবকটা ফাংশনই পড়লাম। লিস্টের এর থেকে বেশি কিছু নেই লিস্টের মধ্যে, মানে হ্যাঁ এর থেকে বেশি কিছু নেই বলো সেই অর্থে ঠিক না, আছে হয়তো, কিন্তু আমাদের কাজ চালানোর জন্য আমরা মোটামুটি এই কটা জানতে পারলে মোটামুটি আমরা আগামী দিনে যত রকম বায়োলজিক্যাল ডেটা পাবো সবকিছু ডেটাকে আমরা এই কটা মোটামুটি মেথডস এর মাধ্যমে আমরা টেকনিক জানা থাকে, মোটামুটি রপ্ত থাকে, তাহলে আমরা ব্যবহার করে আমরা হ্যান্ডেল করতে পারবো ডেটাকে, আমাদের কোনো অসুবিধা হবে না। ওকে, তো লিস্টটা আমরা দেখলাম, এরপরে আমরা আসছি লুপে। আচ্ছা, এই লুপ জিনিসটা কি এবং লুপের গুরুত্বটা কোনটা?
সেটা জানা খুব দরকার। সেটা হচ্ছে কি, বা লুপ কি করে ক্রিয়েট করতে হয়, যেমন ঠিক লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় ঠিক সেরকম ভাই লুপ কি করে ক্রিয়েট করতে হয়, বা লুপটা কি। লুপ লুপ হচ্ছে কি, ধরে নিন সাপোজ আপনার কাছে এমন কোনো একটা ডেটা সেট আছে যেটা কিনা যেটা কিনা যেটার মধ্যে দিয়ে আপনি যে ডেটা সেটের মধ্যে দিয়ে আপনি ক্রল করতে পারেন। ওকে, তো ওই ক্রলিং ব্যাপারটা কিরকম, সমস্ত ডেটা সেটের মধ্যে দিয়ে আপনি ক্রল করতে পারেন না। এই জাতীয় ডেটা সেটকে বলে ইটারেশন ফ্রেন্ডলি ডেটা সেট। ঠিক আছে, তার মানে আপনি যে ডেটা সেটের মধ্যে দিয়ে ইটারেট করতে পারেন, দ্যাটস কল ইটারেশন ফ্রেন্ডলি ডেটা সেট। যেমন লিস্ট আপনাদের একটা ইটারেশন ফ্রেন্ডলি ডেটা সেট, স্ট্রিংও একটা হচ্ছে গিয়ে ইটারেশন ফ্রেন্ডলি অবজেক্ট। সুতরাং আপনি পাইথনে যে অবজেক্ট পাবেন যার মধ্যে দিয়ে আপনি ইটারেট করতে সক্ষম, তার মধ্যে দিয়ে সেখানে আপনি লুপ ইউজ করতে পারেন। এখন ইটারেট ব্যাপারটা কি বেসিক্যালি আর কি, ইটারেট করা মানে হচ্ছে কি, সাপোজ আমি এখান থেকে একটা সাপোজ আমি একটা নিচ্ছি, একটা লিস্ট নিচ্ছি এখান থেকে আরেকবার, সাপোজ দ্য লিস্ট ইজ কল প্রাইমেট। ওকে, সাপোজ আপডেটেড প্রাইমেট। ওকে, আপডেটেড প্রাইমেটের মধ্যে তো অনেক কিছুই আছে। আচ্ছা, আপডেটেড প্রাইমেট নয়, সাপোজ এইটা নিচ্ছি প্রাইমেট। ওকে, প্রাইমেটের মধ্যে তিনটে এলিমেন্ট রয়েছে, ভালো কথা। এইবার ইটারেশন মানে কি, ইটারেশন মানে হচ্ছে কি, আপনারা যদি, আমি এখানে কি দেখালাম যে এক্ষেত্রে আপনাকে হয়তো আপনি যদি কোনো একটি পার্টিকুলার এলিমেন্ট নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি এলিমেন্টের ইন্ডেক্স দিলেন, তাহলে সেই এলিমেন্টটা আপনার হাতে চলে এলো, আপনি একটা ভ্যারিয়েবলে সেই এলিমেন্টটাকে এক্সট্রাক্ট করে নিয়ে চলে এলেন ইন্ডেক্সে। আচ্ছা, লিস্টটা যদি প্রচুর বড় হয় এবং আপনি যদি সবকটা এলিমেন্টের ইন্ডেক্স না জানেন, তাহলে কি আপনি এখানে এই ভ্যারিয়েবলের মধ্যে এলিমেন্টকে কি বার করে আনতে পারবেন না, বা আপনি কাজের জন্য এলিমেন্টকে কি লাগাতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই লাগাতে পারবেন। সেক্ষেত্রে কি করা হয়, সেক্ষেত্রে হচ্ছে কি, লিস্টের ওপর দিয়ে ক্রল করা হয়। ক্রল করে মানে কি, এমন টেকনিকটা ঠিক এরকম, একটু হয়তো প্রাইমারিলি একটু কমপ্লেক্স লাগতে পারে। টেকনিকটা হচ্ছে কি, যে এই যে লিস্টের মধ্যে বিভিন্ন এলিমেন্ট রয়েছে, এই এলিমেন্টকে আপনি ওয়ান বাই ওয়ান অ্যাক্সেস করতে পারেন। ওকে, আমি এক্ষেত্রে লিস্ট বলছি, লিস্ট ছাড়া আমি আবারও বললাম অনেক রকম পাইথনে এলিমেন্ট, ইটারেটিং এলিমেন্ট রয়েছে, অনেক এলিমেন্ট আছে যেগুলো ইটারেট করা যায়, যেমন স্ট্রিংও একটা কিন্তু ইটারেটিং অবজেক্ট আর কি। সুতরাং আমরা স্ট্রিং এর সঙ্গে পরিচিত বলে বলছি, অন্যগুলো আমি মুহূর্তে যাচ্ছি না। স্ট্রিং এবং লিস্ট আমরা এই দুটো জিনিস এখন দেখেছি, দুটো কিন্তু ইটারেট করা যায়। ইটারেট করা মানে তার মধ্যে এই যে স্ট্রাকচারটার মধ্যে আপনারা সিঙ্গেল এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারেন one by one, ঠিক আছে, that's called iterating. That's you have to you can just access the elements one by one. That means আপনি যদি চান প্রথমে হোমোসেপ এমন একটা কোনো স্ট্রাকচার তৈরি করতে পারেন, কোনো একটা কোড লিখতে পারেন, যার ফলে সেই কোডটা প্রথমবার হোমোসেপিয়াস কে বার করে আনলো, দ্বিতীয়বার অটোমেটিক্যালি প্যান কে বার করে আনলো, তৃতীয়বার অটোমেটিক্যালি গরিলাকে বার করে আনলো, সেটা করা সম্ভব আর কি। কিভাবে করা সম্ভব? আচ্ছা, আমি যদি আপনাকে বলি এই যে জিনিসটা কিভাবে করা সম্ভব, সেটাই হচ্ছে কি, এই জিনিসটি আমরা করতে পারি লুপের মাধ্যমে। লুপ মানে কি, লুপ মানে হচ্ছে কি, খুব যদি সোজা ভাষায় বলা যায়, তাহলে লুপ এমন একটা জিনিস যেটা কিনা আপনার যে কাজটা বারবার করতে হতো, সেই কাজটাকে একটা অটোমেট করে নেয়। দিস অটোমেশন টেকনিক ইজ অ্যাকচুয়ালি কল লুপ। ওকে, যে কোনো একটা মনোটোনাস কাজ সেটাকে বারবার করা। এবার আমরা লুপ কি করে তৈরি করবো এবং লুপকে কিভাবে ব্যবহার করবো সেটা আমরা একটু দেখি। ধরে নিন আমরা প্রাইমেটসটাকে ইউজ করবো লুপের জন্য। ফাইন, এইবার ধরে নিন প্রাইমেটসটাকে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকবার এখানে লিখছি। এইবার আপনাকে বলা হলো, সাপোজ একটা কাজ দেওয়া হয়েছে, বলা হলো যে আপনি লিখুন যে এই নামটা দিয়ে, প্রথম যে নামটা আছে এই নামটা দিয়ে ইজ আ প্রাইমেট। ওকে, যদি এরকম লিখতে বলা হয়, দ্যাট মিনস আমি কিভাবে সেটা করব, যে প্রিন্ট, ওকে, প্রাইমেটস, প্রথমটা ইন্ডেক্স হচ্ছে কি 0, ঠিক আছে, এটা কনক্যাট করব, আর এর মধ্যে লিখবো ইজ আ প্রাইমেট। তাহলে এর আউটকামটা কি দেবে, এই ফাংশনটা কি আউটকাম, এই কোডটা, চাঙ্ক অফ কোডটা কি আউটকাম দেবে, চাঙ্ক অফ কোডটা পার্টিকুলার আউটকাম দেবে, দ্যাটস কল, সাপোজ হোমো সেপিয়েন্স ইজ আ প্রাইমেট। এই হোমো সেপিয়েন্স ইজ আ প্রাইমেট।
খুব ভালো কথা। আচ্ছা, এবার যদি একই জিনিস লিখতে বলা হয় পরেরটার ক্ষেত্রে, তাহলে প্যান একটা প্রাইমেট, গরিলা একটা প্রাইমেট। এবার এর পরে যদি আরো ওই দুটো অ্যাড করা হয়েছে, এরকম যদি আমি অসংখ্য অ্যাড করতে থাকি, তাহলে সেগুলো প্রত্যেকটা আপনাকে কাজটা বলা হলো যে এরকম একটা কাজ যে আপনাকে বারবার লিখতে হবে, এরকম একটা আউটকাম দেবে কাজটা। হোমোসেপিয়েন্সের প্রাইমেট, ওটা একটা প্রাইমেট, এটা একটা প্রাইমেট। তো আমরা যদি সেরকম করি, সেক্ষেত্রে আমাদের কোডটা কিরকম দেখতে লাগবে একটু দেখাই। তাহলে আউটকামটা দিচ্ছে, আমি যে আউটকাম চাইছি সেটাই দিচ্ছে, ফাইন। কিন্তু কোডটা এরকম দেখতে লাগছে। ঝামেলাটা কি? এটা এটা তিনটের জন্য ঠিক আছে, ফাইন। এটা যদি 1000 খানা এলিমেন্ট থাকতো এর উপর, তাহলে আমি কিরকম 1000 টাকা লিখতে এরকম প্রিন্ট 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 করে পসিবল নয় আর কি। সেক্ষেত্রে এই জিনিসটা কিভাবে করা যায়? এই জিনিসটা করার জন্য এই যে পুরো লিস্টের উপর দিয়ে আমরা ইটারেট করতে পারি আর কি, ইটারেট করতে পারি, এবং প্রত্যেকটা জিনিসকে কোনো একটা পার্টিকুলার কোডের মাধ্যমে আমরা বার করে আনতে পারি আর কি, বার করে লিখতে পারি। তার জন্য যে জিনিসটা ইউজ করা হয় তাকে বললাম আমরা কি, লুপ। এক্ষেত্রে আমরা কি ইউজ করবো? এক্ষেত্রে আমরা ফর লুপ, মানে আমরা ফর লুপই এখন আমরা একটু আলোচনা করবো আর কি, অন্য লুপ নিয়ে আমরা কাজ করবো না। আমরা তো পরে শুনবেন যে হোয়াইল লুপ বলে এক রকমের লুপ আছে। ফর লুপের ডিটেলস কি, আমরা খুব ডিটেলস এর মধ্যে একটু যাচ্ছি না, আমরা শুধু জাস্ট টেকনিকটা শিখছি যে হাউ টু রাইট লুপ ইন কারেক্টলি। অ্যাকচুয়ালি লুপ লেখার পদ্ধতিটা কি। তো লুপ কি, আমরা এখানে একটা ফর লুপ ইউজ করছি। সেক্ষেত্রে আমরা প্রথমে লিখবো ফর, তারপর একটা স্পেস দেব। ওকে, তাহলে ফর লিখলুম, তারপর একটা স্পেস দিলুম, ফর। এক্ষেত্রে আমরা একটা লুপ ভ্যারিয়েবল তৈরি করবো। লুপ ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা ভ্যারিয়েবল যেটা কিনা লুপের মধ্যেই থাকবে, এবং লুপের বাইরে যে ভ্যারিয়েবলের কোনো অস্তিত্ব নেই। সাপোজ ভ্যারিয়েবলটা আমি যা ইচ্ছে নাম দিতে পারি, আমি দিচ্ছি যে আই দিচ্ছি, যা ইচ্ছে নাম হতে পারে। ফর আই ইন, আমি কার উপর দিয়ে ইটারেট করতে চাইছি? আমি একটা পার্টিকুলার লিস্টের উপর ইটারেট করছি, কারণ লিস্ট একটা ইটারেবল অবজেক্ট পাইথনে। এক্ষেত্রে যেটার উপর আমি ইটারেট করতে, এটা হচ্ছে প্রাইমেটস। তাহলে আমি লুপ লেখার নিয়মটা কি? লুপ লেখার নিয়ম হচ্ছে গিয়ে প্রথমে ফর লিখবো, যদি ফর লুপ লিখতে চাই, ফর, তারপরে একটা ভ্যারিয়েবল লিখবো, এই নামটা যা ইচ্ছে হতে পারে, আই লিখতে পারেন, এক্স ওয়াই জেড এবিসিডি এলিমেন্ট যা ইচ্ছে আমি লিখতে পারেন। এটা হচ্ছে কি একটা ভ্যারিয়েবল, ঠিক আগে যেরকম আপনি ভ্যারিয়েবল লিখেছেন এটাও একটা একই রকম, এটা একই রকম ভ্যারিয়েবল। শুধু পার্থক্য হচ্ছে আগের ভ্যারিয়েবল গুলো হচ্ছে গিয়ে কোডের স্ট্রাকচার হিসেবে কাজ করছিল, এই ভ্যারিয়েবলটা কিন্তু কেবলমাত্র লুপের মধ্যেই ভ্যালিড, লুপের বাইরে এই ভ্যারিয়েবলের কোনো অস্তিত্ব নেই। এবং এই ভ্যারিয়েবলটা যতবার এই লুপটা আপনার যে পার্টিকুলার ডেটা স্ট্রাকচার আছে বা যে কোনো ইটারেবল এলিমেন্ট আছে, ইটারেবল অবজেক্ট আছে, তার প্রতি যতবার ইটারেট করবে এই ভ্যারিয়েবলটা ততবার নতুন নতুন ভ্যালু তার মধ্যে অ্যাসাইন হবে। আমরা যখন এটা করবো আপনি বুঝতে পারবেন। লিখলুম, এরপরে আমরা যে এলিমেন্টের উপর দিয়ে কাজ করতে চাইছি, সাপোজ ইট ইজ দ্য প্রাইমেটস, ফাইন, এটার উপর দিয়ে। এটার পর আমাকে লিখতে হবে একটা কোলন। তাহলে স্ট্রাকচার কি? ফর আই কোলন, হলো কি হলো না, এর ভিতর আরেকটা জিনিস দিতে হবে, দ্যাটস কল ইন। এই পুরোটা লেখার পরে একটা লুপের প্রাইমারি স্ট্রাকচারটা কমপ্লিট হলো, পুরোটা কমপ্লিট হয়নি, প্রাইমারি স্ট্রাকচার কমপ্লিট হলো। তাহলে লুপ লেখার নিয়ম কি? লুপ হচ্ছে যে কোনো একটা ইটারেবল এলিমেন্টের উপর দিয়ে, ইটারেবল এলিমেন্টটাকে আমরা একদম লাস্টে রাখবো, প্রথমে রাখবো ফর, তারপর একটা ভ্যারিয়েবল দেবো, যা ইচ্ছে নাম দিতে পারি, তারপরে আমরা দেবো ইন ইটারেবল। পড়তে কিরকম লাগছে এটা? আমরা ইংরেজিতে পড়ি, ফর আ পার্টিকুলার এলিমেন্ট ইন দা ইটারেবল অবজেক্ট। এই লাইনটা যদি ইংরেজিতে বলা হয়, দ্যাটস লাইক দ্যাট, ফর আ পার্টিকুলার এলিমেন্ট ইন আ ইটারেবল অবজেক্ট। ওকে, এক্ষেত্রে লিস্ট, ফর আ পার্টিকুলার এলিমেন্ট ইন দ্য লিস্ট। আমি কি করছি এরপরে আমি করছি প্রিন্ট আই প্লাস লিখলাম is a primate check primate কি
ঠিক আছে, এই পার্টিকুলার কোড আপনারা যেটা দেখলেন, এই কোড আগে কোনোদিন দেখিনি, এরকম একটা ইন্ডেন্টেশন দেওয়া কোড। এটা কি আউটকাম দেয় আগে প্রথমে আমরা দেখি। আগে ঠিক যে জিনিসটা আমরা লিখেছি সেটা যা আউটকাম দিচ্ছিল এটাও কিন্তু তাই আউটকাম দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের তিনটে পার্টিকুলার প্রিন্ট ফাংশন তৈরি করতে হয়েছে, সরি তিনটে পার্টিকুলার প্রিন্ট ফাংশন ইউজ করতে হয়েছে, বারবার আমাদের ইন্ডেক্স ইউজ করতে হয়েছে, এত কিছু ইউজ করতে হয়েছে। এবং মাথায় রাখুন যে এটা তিনটে আছে বলে, তিনটের জায়গায় যদি 20টা হতো তাহলে কি হতো, সাপোজ আমি এমনি একটা কিছু বাড়াচ্ছি, ধরে নিন এক্স হলো, আমি এলিমেন্ট বাড়াচ্ছি, ওয়াই হলো, আগের ফাংশনটা ভেবে দেখুন কি ভয়ঙ্কর ব্যাপার হতো। আগের ফাংশনটা কি হতো, আগের ফাংশনটা কি দাঁড়াতো, আগের ফাংশন আগের ফাংশনটা কি হতো, আমরা যদি এইগুলোকে প্রিন্ট করতে চাইতাম অ্যাজ এ সাপোজ এক্স ওয়াই কে একটা প্রাইমেট প্রিন্ট করতে, তাহলে আমাদের কি করতে হতো, প্রিন্ট ইন্ডেক্স দিতে হতো 0 1 2 3 4 5, এরকম যত বাড়াবো এলিমেন্ট তত ইন্ডেক্সটা বাড়তে আরম্ভ করতো, তাহলে সেটা আমাদের ক্ষেত্রে সমস্যা হতো। তো এক্ষেত্রে কিছু না, এক্ষেত্রে কোডটা একই থাকলো, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট লিস্টে যদি কোনো রকম চেঞ্জ করি এবং সেগুলোকে যদি আমি চাই একই রকম আউটপুট দেবে, দেখুন একই রকম আউটপুট দিচ্ছে, একই রকম আউটপুট দিচ্ছে। সাপোজ হোমোসেপি এইগুলো এক্স ওয়াই কে অ্যাড করে দিলাম, এগুলোকে প্রাইমেট বলছে, আমি যত ইচ্ছে অ্যাড করবো সমস্ত কিছু একই রকম ইয়ে দেবে। সুতরাং আমাকে খাটুনি আমার অনেক গুণ কমে গেল আর কি, বোঝাই যাচ্ছে। এই যে এইবার আমরা এটা দেখি যে এক্স্যাক্টলি এটা কি করে কাজ করছে লুপটা। লুপ একটা অদ্ভুত ইউজফুল জিনিস আর কি পাইথনে, আচ্ছা অন্যান্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আছে। লুপের কাজ হচ্ছে কি, যে এইটা আমি বললাম ইটারেবল অবজেক্ট, ইটারেবল অবজেক্ট ও কি করছে, এটা বেসিক্যালি কি করছে, যে ফর যখন দিচ্ছি, ফর আই একটা ভ্যারিয়েবল ও নিজে নিজে তৈরি করে নিচ্ছে, লিখছে আই ইন প্রাইমেট। এবার প্রাইমেটের মধ্যে ও এবার ইন্ডেক্স অনুযায়ী ও জাম্প করছে, তাহলে প্রথমে একদম যাচ্ছে 0 ইন্ডেক্সে যাচ্ছে, তাহলে আই 0 হিসেবে আই ইকুয়াল টু হোমোসেপিয়েন্স ও করলো, তারপরে এখানটা প্রিন্ট করলো, তাহলে হোমোসেপিয়েন্স ইজ প্রাইমেট। এইটা যে শেষ হয়ে গেল, যেহেতু এটা একটা লুপ, সেটা কি করলো, যতক্ষণ পর্যন্ত না এই ইটারেবলের শেষ অবজেক্ট পর্যন্ত যাচ্ছে, ও কিন্তু ততবার পর্যন্ত একই ফাংশন বারবার ইউজ করে যাবে। ঠিক কি করবে, ঠিক পরের বারে যখন, এবং অদ্ভুত ব্যাপার লুপে এই যে একটা মেমোরি আছে, এই লুপ একটা পাইথন একটা টেম্পোরারি মেমোরি তৈরি করার জন্য, তো এই ভেতরের স্ট্রাকচার আপনাদের এই মুহূর্তে জেনে লাভ নেই, বাট জিনিসটা কি করে, যে প্রথম যে একবার গুনে ফেলেছে, পাইথন জানে যে আমি প্রথমটা গুনে ফেলেছি, সুতরাং আমি ও আর প্রথমবার গুনবে না, দ্বিতীয়বার যখন এই লুপে ফিরে এলো তখন ও এখান থেকে শুরু করলো, প্যান ইজ আ প্রাইমেট, তার পরের বারে আবার যখন ঘুরে এলো ও এখানে করলো গরিলা ইজ এ প্রাইমেট, তারপরে যখন ঘুরে এলো এক্স ইজ এ প্রাইমেট, এরকম ভাবে করতে করতে যখন শেষ এলিমেন্ট চলে গেল এবং তারপরে যখন ঘুরে এসে দেখলো আর কোনো এলিমেন্ট নেই এখানে, সুতরাং ও কি করলো, এই জায়গায় থেমে গেল, তার লুপ অ্যাকচুয়ালি স্টপস এট দ্যাট পার্টিকুলার পয়েন্ট। ওকে, এটাই হচ্ছে কি লুপের কি বলবো বিউটি অফ দ্য লুপ। তাহলে আমরা এইভাবে লুপকে অনেক জায়গায় আমরা অসংখ্য ভাবে ব্যবহার করতে পারি। আপনারা একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে এই জিনিসটা আরো বেশি সড়গড় হবে আর কি। এটা একদম নতুন একটা কনসেপ্ট, তো এই জিনিসটা একটু প্রাথমিকভাবে একটু অসুবিধা হতে পারে বুঝতে, বাট প্র্যাকটিস করলে দেখবেন লুপ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল থিং ইন পাইথন। আচ্ছা, এই লুপ একটা জিনিস করে, দ্যাটস কল, আচ্ছা এই মেথডটা আমরা একটু পরে আসি, একটা জিনিস আছে নাম, আমরা একটু পড়বো সেই জিনিসটা। তার আগে আমরা একটা জিনিস দেখে নিই, এক্ষেত্রে আমরা একটা জিনিস পার্টিকুলার করেছি, সেটা হচ্ছে কি প্রথম লাইনটা যখন লিখেছি তারপরে আমি একটা কোলন দিয়েছি, তারপরে আমি একটা পার্টিকুলার স্পেস দিয়েছি, দ্যাটস কল ইনডেন্টেশন। ওকে, এই জায়গাটা ইনডেন্টেশন বলে। এটা এক্ষেত্রে আছে ট্যাব, একটা ট্যাব ফাংশন দেওয়া আছে, ঠিক আছে। এটার কোনো নির্দিষ্ট নিয়ম নেই, এটা আপনি স্পেস দিতে পারেন, ট্যাব দিতে পারেন, দুটো ট্যাব দিতে পারেন, মানে ইট মে বি লাইক দ্যাট, ইট মে বি লাইক, এটা যেহেতু বাই ডিফল্ট পাইথন একটা ট্যাব নেয়, ইট মে বি লাইক দ্যাট, তিনটে ট্যাব, সে 4টে ট্যাব 5টা ট্যাব, যত ইচ্ছা আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই প্রথম লাইনটার সঙ্গে দ্বিতীয় লাইনটা কখনো একসঙ্গে সোজাসুজি হবে না, এটাই হচ্ছে ব্যাপার। ওকে, এইবার ব্যাপার এর মধ্যে জিনিসটা কি দাঁড়াচ্ছে, এই জিনিসটাকে বলে ইনডেন্টেশন, এবং ইনডেন্টেশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইন পাইথন, এবং ইনডেন্টেশনটাকে বোঝা ভীষণ জরুরি পাইথনের ক্ষেত্রে। যেমন যে আপনারা যখন আমরা একটা ছোট একটা লুপ হিসেবে আমরা যখন এক্সাম্পল দেখবো, একটু বড় স্ট্রাকচার কিছু দেখবো, তো আমরা যখন ছোট একটা লুপ দেখছি, যখন এই ইনডেন্টেশন আমরা দেখছি,
এই ইনডেন্টেশনের ক্ষেত্রে কোন একটু ব্যথা হয়ে যাবে, দাও না চুপে। আচ্ছা, কেউ মনে হচ্ছে একটু কথা বলছেন, আপনারা একটুখানি মাইকটা অফ করলে ভালো হয়। ওকে, থ্যাংক ইউ। তো হ্যাঁ, এই যে ইনডেন্টেশন যে এরর কোন জায়গায় হবে, যে এক্ষেত্রে ইনডেন্টেশন এরর আপনি পাবেন না, কিন্তু যদি এই লুপে যদি আরো অনেক বেশি কোডের লাইন থাকতো, আমি দুটো লাইন নিয়ে লুপ দেখিয়েছি, এর থেকে বেশি লাইনের লুপ হয়, আমরা সেটা দেখবো, লাইন থাকতো, সেক্ষেত্রে সবকটা লাইনের ক্ষেত্রে ইনডেন্টেশনটা একই রকম হবে। একই রকম মানে যদি আপনি ট্যাব ইউজ করেন, তাহলে প্রত্যেক করে এর পরের লাইন যেটা হবে সেটাও কিন্তু ঠিক এর সমান সমান হবে, তার পরের লাইনটাও এর সমান সমান হবে। যে মুহূর্তে আপনি লাইন ছেড়ে বেরিয়ে আসবেন, লুপ ধরে নেবে যে আপনি লুপ থেকে বেরিয়ে যাচ্ছেন আর কি, ঠিক আছে? মানে সেই কোডগুলোকে লুপ কিন্তু তার নিজের পার্ট হিসেবে বুঝবে না, এবং সে নিজের পার্ট হিসেবে সে ইয়ে করবে না আর কি, মানে সেটাকে ক্যারি আউট করবে না। একটা উদাহরণ এখানেই আমরা দিতে পারি। সাপোজ প্রিন্ট লিখেছি, তো প্রিন্ট এইটা আই ইজ ইকুয়াল টু পাইথন, আমি যদি আরেকটা জিনিস এখানে লিখি, প্রিন্ট লেন ফাংশন দিয়ে আমি লিখছি যে আই এর লেনটা কত সেটা বার করতে বলছি। তাহলে হোমোসেপিয়েন্স যেটা আছে, হোমোসেপিয়েন্স এর লেন যে টোটাল 12 আছে, প্যানের ক্ষেত্রে 15, গরিলার ক্ষেত্রে 15, এগুলো এরকম আছে। তো এই দুটো ফাংশনে কিন্তু লুপের পার্ট। তা লুপ কি করছে এক্ষেত্রে, যখনই প্রথম ভ্যারিয়েবলটাকে অ্যাসাইন করছে, কি করছে, ও প্রথমটাকে অ্যাসাইন করলো, সেটার নাম, সেটাকে এই ফাংশনটা প্রথমে এই যে পার্টিকুলার লাইন অফ কোড সেটাকে এক্সিকিউট করলো, তারপরে এই সেকেন্ড লাইন অফ কোডকে এক্সিকিউট করছে, আবার বেরিয়ে গিয়ে আবার পরেরটার জন্য যাচ্ছে, একই লাইন অফ কোডকে বারবার এক্সিকিউট করছে। সমস্যাটা কোথায়, ইনডেন্টেশন এরর কোথায়? আপনি লিখতে গিয়ে কোনো জায়গায়, সাপোজ আপনি নর্মাল স্পেস ইউজ করলেন, প্রত্যেকটা হাতে 4টে করে স্পেস দিচ্ছেন, একটার ক্ষেত্রে এক্সট্রা স্পেস দিয়ে দিলেন কোনো কারণে, আপনি হয়তো এবার এখানে অনেক বড় করে দেখাচ্ছি বলে বুঝতে পারছেন, নর্মাল এটা খুব অনেক বড় লাইন অফ কোডে যদি এই জাতীয় একবার ভুল হয়, সেটা কিন্তু আর শুধরানো খুব শক্ত ব্যাপার হয়ে দাঁড়ায়। কি হবে এক্ষেত্রে, আপনি যতবার লিখবেন ততবার পাইথন দেখিয়ে দেবে যে এই লাইনে দেয়ার ইজ এ এরর, দ্যাটস কল্ড ইনডেন্টেশন এরর, এটা আনএক্সপেক্টেড ইনডেন্ট হয়েছে। মানে লুপ কিন্তু বুঝতেই পারছে না যে এই লাইন পর্যন্ত লুপ বুঝতে পারছে ফাইন, এটা আমার পার্ট, এই লাইন পর্যন্ত লুপ বুঝতেই পারছে এটা আমার পার্ট কি পার্ট নয়। সুতরাং লুপের কাছে এটা কনফিউজিং হয়ে গেছে আর কি। আমাকে যদি ইনডেন্টেশন এরর ঠিক করতে হয়, তাহলে নিয়ম হচ্ছে কি, আমরা লুপের তলায়, লুপের স্ট্রাকচারের মধ্যে আমরা এই যে ইনডেন্টেশন ইউজ করব, সবকটা লাইনের ক্ষেত্রে ইনডেন্টেশন হবে সেম। ওকে, যদি সেম ইনডেন্টেশন না হয় তাহলে কিন্তু লুপ প্রপারলি কাজ করবে না এবং ইনডেন্টেশন এরর দেখাবে। এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সুতরাং এই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার। ফাইন, তাহলে দিস ইজ কল্ড ইনডেন্টেশন এরর। সেক্ষেত্রে আমরা যে ইনডেন্টেশন ইউজ করব, আমরা যেন থ্রু আউট দ্য কোড একই রকম ইনডেন্টেশন ইউজ করি, আমরা কোনো রকম ইনডেন্টেশন চেঞ্জ না করি, এই ব্যাপারটা একটুখানি মাথায় রাখবেন, ঠিক আছে? এইবার ঠিক যেরকম ভাবে আপনারা লুপের ওপর দিয়ে ইটারেট করলেন, ঠিক সেরকম ভাবে, হ্যাঁ আবার বলছি যে লুপ কোন কোন জায়গায় কাজ করে, পাইথনে যা যা ইটারেবল অবজেক্ট আছে সমস্তের উপর দিয়ে কাজ করে। আমি আগের ইটারেবল অবজেক্ট কি বলেছি, আমি স্ট্রিং এর উপর দিয়ে লুপ কাজ করে, আর কার উপর দিয়ে কাজ করে, এখন নতুন ইটারেবল অবজেক্ট আমরা দেখলাম, দ্যাটস কল্ড লিস্ট, তার উপর দিয়ে কাজ করে। আর একটা ইটারেবল অবজেক্ট আমরা আগেই দেখেছি, দ্যাটস কল্ড ফাইলের উপর দিয়েও লুপ খুব সুন্দর করে কাজ করে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে আমি ধরে নিই কোনো একটা ফাইল, এখানে নতুন আমি ফাইল তৈরি করছি, সাপোজ এখানে লুপ ফাইল, এটা একটা টেক্সট ফাইল তৈরি করলাম, ঠিক আছে? টেক্সট ফাইল আমি কি লিখছি, আমি লিখছি লাইন 1, সাপোজ লাইন 2, সাপোজ লাইন 3, আপনাদের দেখানোর জন্য একটা ফাইল আমি এখানে তৈরি করলাম। ওকে, লুপ কিভাবে এর উপর দিয়ে ইটারেট করবে আমরা দেখিনি ফাইলের উপর দিয়ে। তাহলে ফাইলের ক্ষেত্রে আমি আগের দিন দেখেছি যে ওপেন করছি আমি একটা পার্টিকুলার ফাইলকে, দ্যাটস কল loop.txt ফাইল, এটা একটা। ওকে, আমি এখানে ওপেন করলাম, ফাইন। এরপর আমি কি করব, ফর I in if, ওকে, print I,
ঠিক আছে, একদম আগের মতোই জিনিসটা, কোনো কিছু অন্য কিছু নেই। এটা কি দেবে, এই জিনিসটা যখন আউটকাম দেবে, এই জিনিসটা আউটকাম দেবে আপনার এই লাইন 1, লাইন 2, লাইন 3। ওকে, ফর INF ওকে, এক মিনিট। ওকে, দেখুন এই জিনিসটা এই আউটকাম দিল, সুন্দর। এইখানে তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে এটা দিল লাইন 1, লাইন 2, লাইন 3। আচ্ছা, এখানে যদি আমি দেখি এটাই কিনা ঠিকঠাক দিচ্ছে কিনা, আমি ধরে নিই আরো লাইন অ্যাড করলুম, লাইন 4, লাইন 5, আরো লাইন অ্যাড করলুম আমি এর মধ্যে, করে এটাকে সেভ করলুম, করে আমি আবার এটাকে রান করালাম। দেখুন 5টা লাইন। তাহলে এই ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা হচ্ছে কি লুপ যে কোনো ইটারেবল যে অবজেক্ট রয়েছে পাইথনে, সমস্ত ইটারেবল অবজেক্টের মধ্যে দিয়ে ইটারেট করে। ইটারেট করা মানে হচ্ছে কি, মানে ইটস অ্যাকচুয়ালি ক্রল ওভার দ্য ডেটা, ঠিক আছে, কল করে এবং অ্যাট এ টাইম এক একটা ডেটাকে তুলে আনে। এক্ষেত্রে ও ইয়ের ক্ষেত্রে লিস্টের উপর দিয়ে কিভাবে ইটারেট করে, লিস্টের উপর একবারে এক একটা এলিমেন্টকেও তুলে আনে। ফাইলের ওপর দিয়ে কিভাবে ইয়ে করে, ফাইলের ওপর দিয়ে কিন্তু ও একবারে এক একটা লাইনকে তুলে আনে। সুতরাং আপনার একটা টেক্সট ফাইলে যদি ধরে নিন প্রত্যেকটা এক একটা লাইনে এক একটা ডিএনএ সিকোয়েন্স আছে এবং আপনি সবকটা ডিএনএ সিকোয়েন্সকে আউটপুট হিসেবে পেতে চাইছেন, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে কিছু না, একটা জাস্ট আপনি হয়তো 100খানা লাইনের ডিএনএ সিকোয়েন্স থাকুক না কেন, যে তাহলে সেক্ষেত্রে আপনি 100খানা মানে জাস্ট একটা লুপ লিখুন, জাস্ট একটা সিঙ্গেল 2 লাইনের লুপ লিখুন, এক বাই ক্লিক আর কি আপনার পুরো 100খানা লাইনের যে আউটপুট আছে আউটপুট আপনাকে দিয়ে দেবে, এবং সেই আউটপুটটাকে আপনি আরেকটা জায়গায় আরেকটা নতুন ফাইলে স্টোরও করে দেখিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই আর কি। দ্যাটস অল। তাহলে আমরা লুপ কি করে এর উপর দিয়ে কাজ করে সেটাও আমরা দেখলাম। ফাইলের উপর দিয়ে একটা মানে আমরা দুখানে ইটারেবল অবজেক্টের উপর দিয়ে কি করে কাজ করে দেখলাম। আপনারা বাড়িতে একটু প্র্যাকটিস করে নেবেন লুপ কি করে স্ট্রিং এর উপর দিয়ে কাজ করে। ঠিক সেরকম ভাই এখানে যেরকম f = আমি লিখেছি একটা পার্টিকুলার, আমি একটা ফাইলকে ওপেন করেছি, ফাইল ওপেন না করে x = কিছু লিখলেন, সাপোজ হ্যালো ওয়ার্ল্ড লিখে আপনি এই জাস্ট এই কোডটা দিয়ে দেখবেন যে ফর i in f, i না দিয়ে x দিতে পারেন, হোয়াটএভার, সরি এখানে x দিতে পারেন, abcd যা ইচ্ছে দিতে পারেন, দিয়ে in f যে ফাইলটা আপনি খুলেছেন সেই ফাইলের নামটা দেবেন, ফাইল বা যে স্ট্রিংটা আমি ইউজ করছি ভ্যারিয়েবলে আমরা দিলে প্রিন্ট দ্যাটস লাইন। এবার দেখুন তাহলে আমরা দেখালাম যে দুটো জিনিস, একটা লিস্টের উপর দিয়ে লুপ কিভাবে ইটারেট করে, একটা ফাইলের উপর দিয়ে লুপ কিভাবে ইটারেট করে, তাহলে একটা স্ট্রিং এর উপর দিয়ে লুপ কিভাবে ইটারেট করে সেটা আপনারা একটু প্র্যাকটিস করলেই বাড়িতে আপনারা বুঝে যাবেন, আপনাদের ভালোও লাগবে আশা করি আর কি দেখতে। এখন আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি লুপিং উইথ রেঞ্জ। এটা একটা পার্টিকুলার ফাংশন আছে, দ্যাটস কল্ড রেঞ্জ ফাংশন। রেঞ্জ ফাংশনকে থ্রু দিয়ে আমরা কি করে লুপ করবো আর কি। সাপোজ এখানে আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, এক্সাম্পলটা এটা একটা প্রোটিন সিকোয়েন্স, ঠিক আছে। এইবার এই প্রোটিন সিকোয়েন্সটা আপনি চোখে দেখতে পাচ্ছেন, সুতরাং এর জানেন আর কি, মানে আপনি এর ইন্ডেক্স গুলো জানেন। তো আপনি আর কোনো প্রোটিন সিকোয়েন্সের কাজ করেন যেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না, অনেক বড় সিকোয়েন্স, আপনি ইন্ডেক্স জানেন না। এক্ষেত্রে আপনি চাইছেন অ্যাট এ টাইম এক একটা অ্যামিনো অ্যাসিডকে আউটপুট হিসেবে পেতে, ওকে, একটা অ্যামিনো অ্যাসিড আউটপুট পেতে চাইছেন, অথবা আপনি বাই সিকোয়েন্স আর কি, সাপোজ প্রথমে আপনি ভিটাকে পেতে চাইছেন, পরের বারে ভিএল পেতে চাইছেন, পরের বারে ভিএলএস, এরকম আমি এক্সট্রাক্ট করতে চাইছেন যে কতগুলো অ্যামিনো অ্যাসিডের মানে পেপটাইডের ফ্র্যাগমেন্টের মধ্যে আপনি এখান থেকে বার করতে পারেন। সাপোজ এই পুরো থেকে কতগুলো পেপটাইডের ফ্র্যাগমেন্ট আপনি বার করতে সক্ষম, সেটা আপনি হয়তো এরকম পেতে চাইছেন, ঠিক আছে। তো কেন এটা দরকার হয়ে পড়ে, এটা আবার বলছি যখন বাস্তবে আপনি দেখবেন এই জাতীয় জিনিসটা দরকার হয়ে পড়ে আর কি। তাহলে সে এই জাতীয় ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করতে পারি, এই জাতীয় ক্ষেত্রে আমরা এরকম ভাবে ইউজ করতে পারি। সাপোজ আমরা প্রথমে একটা তৈরি করে ফেললুম, একটা লিস্ট তৈরি করলো, ঠিক আছে, একটা লিস্ট তৈরি করলো। লিস্ট তৈরি করার পর এখানে কতগুলো ইন্ডেক্স আছে, 0, 1, টোটাল কতগুলো এলিমেন্ট রয়েছে, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10খানা এলিমেন্ট আছে। তার মানে শুরু হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এদের ইন্ডেক্স। তাহলে আমরা এরকম করতে পারি,
মানে আমাদের এখানে আইডিয়াটা কি, আইডিয়াটা হচ্ছে কি, যদি কোনো একটা সিকোয়েন্স যেটা কিনা আমরা আননোন, তার লেন্থ আমরা কত জানি না, এক্ষেত্রে আমরা জানছি তো ফাইন, সেক্ষেত্রে লেন্থ যদি জানি না তাহলে আমরা সেটাকে কি করে এক্সট্র্যাক্ট করব, সেখান থেকে ডেটাকে আমরা কি করে এক্সট্র্যাক্ট করব। দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন বায়োলজিক্যাল সায়েন্স, আমাদের খুব কাজে লাগে এই জিনিসটা। এই পর্যন্ত থাকলো। ওকে, আমি কি করব, এক্সট্রাক্ট করতে গেলে আমাদের কি লাগবে, এক্সট্রাক্ট করতে গেলে এটা যেহেতু একটা স্ট্রিং, তাহলে আমাদের স্ট্রিং এর ইন্ডেক্স গুলো লাগবে। ইন্ডেক্স গুলো আমরা কি করে পাবো, লুপের সাহায্যে এটা কি করে করব, ফর আই ইন আমার ইন্ডেক্স চাই, দ্যাটস লিস্ট, লিস্ট থেকে আমি এক্ষেত্রে ইন্ডেক্স পেয়ে যাব। ওকে, প্রিন্ট সাপোজ প্রিন্ট, আপনি অ্যামিনো অ্যাসিড গুলো প্রিন্ট করতে চাইছেন, প্রিন্ট লাইন অফ কোড, এটা একটা কি প্রিন্ট হবে এখানে দেখুন, আমরা প্রত্যেক কটা অ্যামিনো অ্যাসিডকে এখান থেকে আমরা প্রিন্ট করে বার করে ফেলতে পারলাম, দ্যাটস ফাইন। এখন এইটার সুবিধে বা এই কোডটাকে জাস্ট আপনার কিছু 30 সেকেন্ডের জন্য একবার দেখুন, এর পরেরটা যেতে গেলে এই কোডটাকে একটু বুঝে নেওয়ার দরকার আর কি, জাস্ট 30 সেকেন্ডের জন্য আমরা দেখুন এই কোডটাকে এক্স্যাক্টলি কি হলো। ওকে, এইবার আমরা এই কোড থেকে প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডকে এক একবারে বার করে নিলাম। আচ্ছা, এটা যদি না করে আমরা যদি এরকম করতে, আমরা এরকম একটা আউটপুট চাইছি, আমি আউটপুটটা এখানে আপনাকে দেখাচ্ছি। সাপোজ আমরা এরকম একটা আউটপুট চাইছি, সেটা হচ্ছে কি যে আমরা এর মধ্যে থেকে ভিএল ভিএলএস তো এরকম বাই ডট ডট এরকম বাই আমরা টোটাল কতগুলো এরকম ছোট ছোট, এই একটা ধরুন এটা একটা বড় পেপটাইডের ফ্র্যাগমেন্ট, এই পেপটাইড থেকে কতগুলো ছোট ছোট পেপটাইড আপনারা বার করতে পারেন আর কি। তো এগুলো কেন, এগুলোর মধ্যে এর মধ্যে হয়তো কোনো একটা পার্টিকুলার পেপটাইড ফ্র্যাগমেন্টের সঙ্গে হয়তো কোনো একটা অন্য একটা পেপটাইডের কোনো একটা হয়তো ধরে নিন কোনো অ্যাক্টিভ সাইটের হয়তো কোনো একটা এনজাইমের অ্যাক্টিভ সাইটে হয়তো মিল আছে বা কোনো একটা ইভলিউশনারি রিলেশনশিপ আছে, হোয়াটএভার, বিভিন্ন কাজে আমাদের এই জাতীয় ফ্র্যাগমেন্ট বার করতে হয় আর কি। এবং এই ফ্র্যাগমেন্ট হচ্ছে কি বাই সিকোয়েন্স আর কি, পরপর পরপর, মানে টোটাল একটা ফ্র্যাগমেন্ট আপনাদের একটা, এটা একটা ডিএনএ সিকোয়েন্স হতে পারতো, একটা প্রোটিন সিকোয়েন্স এখানে দেওয়া আছে, প্রোটিন সিকোয়েন্স থেকে আমরা কতগুলো সাবসিকোয়েন্স আপনি এর মধ্যে থেকে পেতে পারেন। তো আপনি এটা হাতে কলমে করবেন, করা সম্ভব নয়, কারণ ছোট হচ্ছে করতে পারেন, কিন্তু এটা যদি একটা 200 একটা অ্যামিনো অ্যাসিডের যদি সিকোয়েন্স হয় তাহলে সেটা শক্ত হয়ে যেত। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই কোডটাকে যদি একটা চেঞ্জ করে দিই, সাপোজ জাস্ট এরকম করলো, দেখুন তো কি হয়, আউটপুটটা কি। দ্যাটস দ্য ভেরি ইন্টারেস্টিং আউটপুট। ওকে, সাপোজ এটা নট আছে, করে দিই, দেখুন কিছুই নয়, এই আউটপুটটা কি পেলুম, এটা প্রথম একটা নিউক্লিওটাইড, প্রথম একটা অ্যামিনো অ্যাসিড কি আছে, দুটো অ্যামিনো অ্যাসিড দিয়ে যে ফ্র্যাগমেন্টটা তৈরি আছে, তিনটে অ্যামিনো অ্যাসিড দিয়ে যে ফ্র্যাগমেন্টটা আছে, চারটে অ্যামিনো অ্যাসিড ফ্র্যাগমেন্ট, এরকম করে 10টা অ্যামিনো অ্যাসিডের পুরো সিকোয়েন্সটা আমরা বার করে আনতে পারলাম। এক্ষেত্রে একটা ঝামেলা আছে, ঝামেলাটা কি, ঝামেলা হচ্ছে কি, এক্ষেত্রে আমাদেরকে, আমরা যেহেতু জানি যে অলরেডি কতগুলো অ্যামিনো অ্যাসিড আছে, সুতরাং সেই অ্যামিনো অ্যাসিডের উপর ইটারেট করার জন্য আমরা প্রথম যে লজিক সেটা হচ্ছে কি যে আমি যদি এই প্রোটিন থেকে আমরা যদি পেপটাইড গুলোকে বার করে নিতে চাই, কতগুলো পেপটাইড পসিবল আর কি, হাউ মেনি পসিবল পেপটাইড আর দেয়ার, যদি আমরা সেটাকে বার করে নিতে চাই প্রথমটাকে স্থির রেখে, তাহলে আমরা কি করতে পারি, আমাদেরকে এই যে পার্টিকুলার যে এটাতে একটা স্ট্রিং হিসেবে ইউজ করতে হবে, এবং এই স্ট্রিং গুলোকে আমাদের এক্সট্রাক্ট করতে হবে। স্ট্রিং এর ভেতরে কিছু না, বেসিক্যালি ব্যাপারটা কিছু নয়, এটা দিয়ে স্ট্রিং হিসেবে ইউজ করি, তাহলে এটাকে স্ট্রিং এক্সট্রাক্ট করেছি। প্রথম ক্ষেত্রে 0 1, তারপরে 0 2, 0 2, 0 3, 0 4, এখানে দেয়, এটা হলে 0 1 2 3 4, যা হয় দেখুন, দেখে নিই, গুলিয়ে যাওয়ার জিনিস। যাই হোক, তো আমরা এরকম ভাবে জাস্ট এটাকে এক্সট্রাক্ট করেছি। সেক্ষেত্রে আমরা যেহেতু প্লেস হোল্ডার, মানে আমরা যদি ইন্ডেক্সটা জানি না, সেক্ষেত্রে আমরা প্রথমে যেহেতু আমরা লেন্থটা জানতাম, সেক্ষেত্রে লেন্থে কতগুলো অ্যামিনো অ্যাসিড সেগুলো আমরা এখানে একটা লিস্ট তৈরি করেছি, এবং লিস্ট
লিস্টের মধ্যে দিয়ে আমরা ইটারেট করেছি, করে লিস্টে থাকা এলিমেন্ট গুলোকে আমরা একটা ইন্ডেক্স পজিশন হিসেবে ইউজ করেছি, করে আমরাকে পুরোটাকে কেটেছি। এক্ষেত্রে আমরা ইউজ করেছি 1 0 কে, এক্ষেত্রে আমরা ইউজ করেছি 1 কে, তারপরে 2, তারপরে 3। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা কাট হচ্ছে 0 টু মানে শুরু থেকে 1, শুরু থেকে 0, 1 2 3 4 5 6 এরকম ভাবে কাট হয়েছে আর কি। এটি যদি অনেক বড় সিকোয়েন্স হতো, আমরা যদি এটা না জানতাম তাহলে কি আমরা এই মেথডটা ইউজ করতে পারতাম? আমরা এটা কোনোভাবেই ইউজ করতে পারতাম না। তাহলে আমাদের কি উপায় ছিল? সেই জন্য একটা পার্টিকুলার ফাংশন দেওয়া রয়েছে অলরেডি আর কি পাইথন, দ্যাটস কল্ড রেঞ্জ। রেঞ্জের কাজ কি এটা করলেই বুঝতে পারবেন। এবার আমরা একটু চালিয়ে দেখি কি হচ্ছে। এক জিনিস তৈরি করলো, এখানে আমি একটা পরবর্তীকালে এক্সট্রা একটা অ্যাড করেছিলাম আমি দেখানোর সুবিধার জন্য। আপ টু 9 সমস্ত জিনিস একই জিনিস হলো। জাস্ট এই কোডটাকে যদি আমরা আগের মতো রাখি, দুটো জিনিস, দুটো আউটকাম এক, এটাকে বাদ দিয়ে দেখুন এই পর্যন্ত একই আউটকাম দিয়েছে। জাস্ট আমি সামান্য একটা চেঞ্জ করি, দ্যাটস কল্ড রেঞ্জ। হোয়াট ইজ দিস রেঞ্জ? রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে কি, রেঞ্জ হচ্ছে কি আপনার র্যান্ডম নাম্বার, র্যান্ডম নয়, র্যান্ডম নাম্বারটা ভুল, এটা সিকোয়েন্সিয়াল ইন্টিজার জেনারেটর। রেঞ্জ হচ্ছে কি একটা ইন্টিজার জেনারেটর। রেঞ্জের কাজটা কি বেসিক্যালি? রেঞ্জকে আমরা ভীষণভাবে লুপে ইউজ করি, বায়োলজিতে তো ভীষণভাবে, বিভিন্ন অন্যান্য ক্ষেত্রেও আমরা ব্যবহার করি। রেঞ্জের কাজটা কি? রেঞ্জ বেসিক্যালি করেটা কি? রেঞ্জ হচ্ছে আমরা একটা ফাংশন যেটার যে একটা কিনা আর্গুমেন্ট নেয়। সাপোজ are equal to range. Okay, range actually takes an argument. কি আর্গুমেন্ট হিসেবে নেয়? রেঞ্জ আর্গুমেন্ট হিসেবে নেয় একটা ইন্টিজারকে। ওকে, রেঞ্জ আর্গুমেন্ট হিসেবে নেয় একটা ইন্টিজারকে। সেক্ষেত্রে আমি এক্ষেত্রে লিখলাম 9। রেঞ্জ কি দেবে পরিবর্তে? কি দেবে আপনারা দেখুন। Range actually gives something which is called, which is from 0 to 1, 0 to 9. That means রেঞ্জ আমাদের এমন একটা জিনিসপত্র ফিরিয়ে দেয় যেটা কিনা ভ্যালুটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, রেঞ্জ একটা লিস্ট দিচ্ছে। লিস্টটা কি? রেঞ্জ ইজ অ্যাকচুয়ালি রিটার্নিং আ লিস্ট। কারণ দেখুন রেঞ্জ ফাংশনকে যখন ইউজ করছি তখন আমরা কি পাচ্ছি, যে জিনিসটাকে, যে এর ভ্যালুটাকে আমরা ধরে রাখছি রেঞ্জের মধ্যে, সেই ভ্যালুটা কি? সেই ভ্যালুটা বেসিক্যালি একটা লিস্ট। ওকে, রেঞ্জ তাহলে দেয় একটা লিস্ট। সেই লিস্টের মধ্যে কি থাকে? সেই লিস্টের মধ্যে থাকে ওকে, সেই লিস্টের মধ্যে কি থাকে? সেই লিস্টের মধ্যে থাকে আপ টু দ্যাট রেঞ্জ। মানে ধরে নিন এখানে যদি আমি 9 লিখি, তাহলে 9 পর্যন্ত, ঠিক 9 এর আগে পর্যন্ত যতগুলো ভ্যালু আছে আর কি ইন্টিজার, সবকটা ভ্যালুকে লিস্টের মধ্যে কন্টেন করে রাখে। ওকে, দ্যাট মিনস এই যে ফাংশনটা যখন আমরা রেঞ্জ 9 লিখছি, it will create a list, range will create a list that contain 0 1 2 3 4 5 6 7 8 9. Okay, not 9, this it will contain up to 8. Okay, এটা আমরা কিভাবে বুঝতে পারি এক্স্যাক্টলি রেঞ্জ কি করে? আমি আরেকবার আপনাদের একটু দেখাচ্ছি একটু অন্যরকম ভাবে। যে রেঞ্জের মধ্যে কি কি আছে সেটা দেখতে চান, ফর I in range 9, it's like that. Okay. আমরা একটা লাইন অফ কোড লিখলাম, কি আউটপুট দেয় দেখি। ওকে, this is the elements of the list which is formed by range 9. Actually range 9, it is actually a list. আপনি যখন সিলেক্ট করবেন দেখবেন, দেখুন range 9 is actually nothing but a list. ওকে, লিস্টের মধ্যে আমরা ঠিক এই যে লিস্টটা তৈরি করেছিলাম 0 থেকে 9 পর্যন্ত, তাহলে আমরা যদি এটা 10 লিখি তাহলে এটা কিন্তু একই লিস্ট তৈরি করছে।
শূন্য থেকে এখানে আমরা যে ডিজিটটা লিখবো তার ঠিক আগের ডিজিট পর্যন্ত 0 টু তার আগের ডিজিট পর্যন্ত একটা লিস্ট তৈরি করে দেবে। রেঞ্জ ফাংশনের কাজ হচ্ছে কি একটা লিস্ট তৈরি করে দেওয়া, যে লিস্টের মধ্যে আপনি ইটারেট করতে পারেন এবং সেই লিস্টের ভ্যালুগুলোকে আপনারা বিভিন্ন কাজে ইটারেট করার সময় বিভিন্ন কাজে লাগাতে পারেন। দ্যাটস অল। রেঞ্জের আরেকটা সুবিধা আছে, রেঞ্জের এটা হচ্ছে কি রেঞ্জ যে একটাই আর্গুমেন্ট নেয় এরকম ব্যাপার নয়, রেঞ্জ মাল্টিপল আর্গুমেন্ট নেয়। সাপোজ আপনি শুরু এটা যদি আপনি কমা দিয়ে সেকেন্ড আর্গুমেন্ট দেন, তাহলে রেঞ্জ যেটা নিচ্ছে কি নিচ্ছে আপনারা নিজেরাই দেখুন। রেঞ্জ প্রথমটাকে শুরু হিসেবে ধরবে, শেষটাকে ধরবে শেষ হিসেবে। সবসময় এটা এক্সক্লুসিভ, দ্যাট মিনস 10 থেকে 19 পর্যন্ত ক্রিয়েট করবে। আচ্ছা ফাইন, এখানে যদি এর বদলে যদি আমি এখানে আরেকটা আর্গুমেন্ট দিই, রেঞ্জ 3টে আর্গুমেন্ট পর্যন্ত নিতে পারে। রেঞ্জ ক্যান কিপ 3 আর্গুমেন্টস। বাই ডিফল্ট প্রথম আর্গুমেন্টটা 0 থাকে, দ্বিতীয়টা আপনি যা বসাবেন, তৃতীয়টা হচ্ছে কি 1 থাকে বাই ডিফল্ট। যদি না হয়, যদি এটা আপনি চেঞ্জ করেন তাহলে কি হবে নিজেই করে দেখুন। 10 থেকে 20 পর্যন্তই ও ভ্যালু পুট করেছে, বাট ইট উইল স্কিপ দ্য ভ্যালু বাই 2। দ্যাট মিনস এই যে ইনক্রিমেন্টটা হয়েছে সেই ইনক্রিমেন্টটা 2 দিয়ে করে হয়েছে, 10, 12, 14 এরকম করে করে। ওকে, 1 করে নয়। যদি 1 করতো তাহলে আগের মতো ব্যাপারটা দাঁড়াতো। আজকে আমরা মোটামুটি আমাদের শেষেই চলে এসেছি। দ্যাট ইজ ফাইন। আমরা আজকে শেষেই চলে এসেছি। তো আমরা যে কি কি পড়লাম টোটালটা একবার একটু রিক্যাপ করে নি পুরো জিনিসটাকে। আমরা আজকে এটা পড়লো, আমরা যে লিস্ট কি পড়লাম, লিস্ট কাকে বলে সেটা পড়লাম, লিস্টের ওপরে কি কি মেথড ইউজ করা যায় সেগুলো আমরা মোটামুটি দেখলাম, পড়লুম, পড়া ঠিক হবে আলোচনা করলাম। তারপরে আমরা লুপ কি করে ইউজ করতে পারি, লুপে ইউজ করার সুবিধাটা কি আছে, লুপ ইটারেবল যে অবজেক্টের মধ্যে দিয়ে কাজ করে, দুটো ইটারেবল অবজেক্ট আমরা দেখলাম, একটা হচ্ছে কি লিস্ট, একটা হচ্ছে কি ফাইল। তাহলে এই দুটোর উপর দিয়ে লুপ কি করে কাজ করে সেটা আমরা দেখলাম। তারপরে আমরা একটা অটোমেটিক লিস্ট জেনারেটর ফাংশন দেখলাম, দ্যাটস কল্ড রেঞ্জ। এটা 3টে আর্গুমেন্ট নেয়, একটা স্টার্ট, একটা এন্ড, আর একটা হচ্ছে কি ইনক্রিমেন্ট আর্গুমেন্ট। তো 3টে আর্গুমেন্ট নিয়ে আমরা যে কোনো একটা ওরকম লিস্ট তৈরি করে ফেলতে পারি, সেটাও আমরা দেখে নিলাম আর কি। তো এবং সেটাকে কিভাবে ব্যবহার করা যায় সেটা একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখলাম। তো দ্যাটস অল। এখানে একটা এক্সারসাইজ রয়েছে দুটো আর কি, সেই এক্সারসাইজ গুলোকে আমরা করব। আজকে তো একটু বেশি সময় চলে গেছে আর কি, তো আমরা একটু প্রশ্ন উত্তরের দিকে প্রথমে যাই, তারপরে যদি সময় থাকে আমরা এক্সারসাইজটা করব। আদারওয়াইজ আমি এক্সারসাইজটা, এই যে এক্সারসাইজ রয়েছে এই এক্সারসাইজটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে এর সলিউশনটাও আমি দিয়ে দেবো, এক্সারসাইজ উইথ দ্য কোড আর কি, দ্য সলিউশন দুটোই আমরা দিয়ে দেবো। এবং আপনারা একটুখানি ওই কোডটা নিজে চালাবেন এবং আজকে যা আপনারা দেখলেন আর কি, বা আগের দিন যা দেখেছেন, এই 3 দিনের মোটামুটি যেটুখানি আমরা জেনেছি আর কি, এর উপর ভিত্তি করে এই কোডটাকে খুব ইজিলি আমরা আন্ডারস্ট্যান্ড করতে আমরা বুঝে যেতে পারবো আর কি, আমাদের কোনো অসুবিধা হবে না। সুতরাং এই দুটো এক্সারসাইজ এখানে আছে, এক্সারসাইজ দেখা যাচ্ছে, আর একটা এক্সারসাইজ এইটা। দুটো এক্সারসাইজ কি জাস্ট আমি বলে দিচ্ছি একটুখানি, যেটা আমরা এই 3 দিনের আমাদের 3 দিনের আলোচনা থেকে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি। লাইক যেটা বলছে যে এখানে একটা প্রসেসিং এর ডিএনএ ফাইল আমরা দেখছি, যে কি বলেছে যে একটা ফাইল, যে কোনো, আমি একটা পার্টিকুলার ফাইল নাম দিয়েছি, যে কোনো একটা ফাইল আমরা যদি নিই এবং সেই ফাইলের মধ্যে যদি একটা নাম্বার অফ ডিএনএ সিকোয়েন্স থাকে, সাপোজ আমরা মাল্টিপল লাইনে মাল্টিপল ডিএনএ সিকোয়েন্স রয়েছে, ঠিক আছে, এবং একটা ডিএনএ সিকোয়েন্স একটা লাইনই রয়েছে আর কি, ঠিক আছে। টোটাল হচ্ছে কি ফাইল কন্টেন নাম্বার অফ ডিএনএ সিকোয়েন্সেস, হতেই পারে বাস্তবে আমরা যখন বিভিন্ন ফাইল নিয়ে কাজ করি তখন এরকম একটা ফাইলের মধ্যে মাল্টিপল ডিএনএ সিকোয়েন্স রাখা থাকে। তো এবং ইচ সিকোয়েন্স স্টার্ট উইথ আ 14 বেস পেয়ার ফ্র্যাগমেন্ট, তাহলে প্রত্যেক সিকোয়েন্স একটা 14খানা বেস পেয়ার ফ্র্যাগমেন্ট নিয়ে তৈরি, এবং একটা সিকোয়েন্সিং, এবং এই যে ফ্র্যাগমেন্টটা বলছে এই ফ্র্যাগমেন্ট ইজ 14 বেস পেয়ার ফ্র্যাগমেন্ট ইজ কল্ড সিকোয়েন্সিং অ্যাডাপ্টার। সিকোয়েন্সিং করার সময় আমাদের একটা প্রথমে অ্যাডাপ্টার দিতে হয়, তো এই অ্যাডাপ্টার গুলো সাধারণত ওই সিকোয়েন্সের সঙ্গে অ্যাটাচ অবস্থায় থাকে। আমরা যখন কোনো একটা সিকোয়েন্স করা কোনো একটা কিছু ডিএনএ সিকোয়েন্স নিয়ে কাজ করি, তখন ওই অ্যাডাপ্টারটাকে আমাদের কেটে বাদ দিয়ে দিতে হয় সিকোয়েন্স থেকে, এটা হচ্ছে আমাদের কাজ। তো আর সিকোয়েন্সিং অ্যাডাপ্টার দ্যাট শুড হ্যাভ বিন রিমুভড, তাহলে 14 বেস পেয়ারের একটা সিকোয়েন্স, আমাদের কাছে মাল্টিপল লাইন অফ ডিএনএ রয়েছে যেটা কিনা একটা সিকোয়েন্সার থেকে বেরিয়েছে, যা সিকোয়েন্স গুলো তার সামনে 14খানা করে অ্যাডাপ্টার লাগানো রয়েছে, দ্যাটস অল। এই আমাদের কাজ হচ্ছে কি অ্যাডাপ্টার গুলোকে কেটে বাদ দেয়া,
বাদ দিয়ে যে ক্লিন যে ডিএনএ সিকোয়েন্সটা, যেটা কিনা আমাদের কাজ বায়োলজিক্যালি ইম্পর্টেন্ট ডিএনএ সিকোয়েন্স, সেটাকে বার করে আরেকটা নতুন ফাইলে সেটাকে রাইট করে রাখা আর কি। তাহলে আমাদের কাজ হচ্ছে কি যে লাইন অফ একটা ডিএনএ সিকোয়েন্স, মাল্টিপল লাইন অফ ডিএনএ সিকোয়েন্স, তার মধ্যে একটা অ্যাডাপ্টার রয়েছে তার সামনে, সেই অ্যাডাপ্টারগুলো কেটে বার করে ক্লিন সিকোয়েন্সকে নতুন ফাইলে স্টোর করা। আমাদের কোনো একটা প্রোগ্রাম থেকে, প্রসেস থেকে যে ফাইল বেরিয়েছে, সেই ফাইল থেকে এই ডেটা, এটাকে বলে ডেটা ক্লিনিং আর কি। তো এই জিনিসগুলো আমাদের বাস্তবে ভীষণভাবে করতে হয়। তো এটাকে আমরা এই কদিনে যা শিখেছি তার উপর দিয়ে আমরা বেস করে আমরা এটা করতে পারবো। আর একটা এক্সাম্পল দেখছি, এক্সাম্পলটা কি, যে একটা জিনোমিক সিকোয়েন্স হয়তো আপনি পেয়েছেন, সেই জিনোমিক সিকোয়েন্সের মধ্যে মাল্টিপল এক্সন আছে। এবার এক্সন গুলো কোন কোন পজিশনে আছে সেগুলো আপনাকে বলে দেওয়া হয়েছে এবং জিনোমিক সিকোয়েন্সটা পুরোটা দিয়ে দেওয়া হয়েছে আপনাকে। তাহলে আপনাকে হোল জিনোমিক সিকোয়েন্স দিয়ে দেওয়া হয়েছে এবং আরেকটা ফাইল দেওয়া হয়েছে, একটা টেক্সট ফাইল দেওয়া হয়েছে। সেই টেক্সট ফাইলটার মধ্যে কি থাকছে, টেক্সট ফাইলটার মধ্যে যে এক্সন গুলো আছে, এক্সন গুলো স্টার্ট পজিশন এবং স্টপ পজিশন গুলো করা আছে আর কি। তো এরকম মাল্টিপল লাইন করা আছে, প্রত্যেকটা লাইনে দুটো দুটো করে ইন্টিজার আছে, কমা দিয়ে সেপারেটেড। প্রথম ইন্টিজারটা হচ্ছে কি একটা শুরু এক্সনের স্টার্ট, আর তার লাস্ট হচ্ছে এক্সনের শেষ। তো এইবার আমাকে বলা হলো যে পুরো জিনোম সিকোয়েন্স থেকে আপনি ওই ফাইলের ইনফরমেশনের উপর বেস করে আপনি জাস্ট ওই পুরো জিনোম সিকোয়েন্স থেকে আপনি ওই এক্সন গুলোকে কেটে বার করুন, কনক্যাটেনেট করে যেটা এক্সপ্রেসিং সিকোয়েন্স রয়েছে, যেটা আমাদের কাজের জিন, সেটাকে আপনি একটা নতুন ফাইলে স্টোর করুন, করে সেই ফাইলটাকে আপনার সিস্টেমে স্টোর করে রাখুন। তাহলে সমস্যাটা বোঝা গেল। একটা বড় ডিএনএ সিকোয়েন্স রয়েছে, তার মধ্যে এক্সন ইন্ট্রন দুটোই রয়েছে, আর একটা ফাইল আমায় দিয়ে দিয়েছে, যে ফাইলের মধ্যে এক্সন এবং ইন্ট্রন গুলো, এক্সনের শুরু এবং এক্সনের শেষটা কোথায় লেখা রয়েছে, আপনাকে শুধু কাট করতে হবে এবং ওগুলোকে কনক্যাটেনেট করে একটা নতুন ফাইল তৈরি করে সেখানে সেভ করে দিতে হবে। এই দুটো জিনিসই আমরা এই আজ পর্যন্ত যা শিখলাম সেটা দিয়ে খুব সুন্দর করে আমরা করে ফেলতে পারি। আমাদের কাছে এটা ইন ডিটেলস করার মতো এই মুহূর্তে সময় নেই, আমরা একটু প্রশ্ন উত্তরের দিকে যাচ্ছি। আমরা এই দুটো ফাইলই আমি দিয়ে দেবো এবং তার এক্সাম এটাও দিয়ে স্কোরটাও আমি দিয়ে দেবো, আপনারা একটু নিজেরা আলোচনা করবেন, একটু দেখবেন, আশা করি বুঝতে পারবেন, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, শ্রদ্ধা। ওকে, Krishnendu, thank you for your fluid presentation. There are some questions, not very much, but few questions in our chat box. One of them are Dr. Shatabdi Ghosh wanted to know that is it possible to insert something in between a list instead of the end? Yes, হ্যাঁ, সেটাও পসিবল। সেই মেথডটা আমরা এই মুহূর্তে দেখাইনি, বাট ইটস পসিবল। ইটস অ্যাকচুয়ালি অ্যাডভান্স মেথড দেয়ার আর কি। সো ইউ ক্যান ইনসার্ট, বাট সেটা আমরা এই মুহূর্তে আলোচনা করছি না। Okay. Next question is from Subhashish Indra. What is the code for appending an element at a particular position of the list? দেখুন, অ্যাপেন্ডিং মিনস আগের মতোই একই ব্যাপারটা হয়ে গেল আর কি। কিন্তু অ্যাপেন্ডিং কথাটার মানেই হচ্ছে কি ইজ অ্যাকচুয়ালি কোনো কিছু শেষে যোগ করা আর কি। শুধু অ্যাপেন্ডিং শব্দটা ঠিক না, ওই একই হয়তো বলো করে লিস্টের ভেতরে কোনো কিছু ঢোকানো যায় কিনা, ঢোকানো যায়। দেয়ার আর ফিউ টেকনিক্স, বাট দিস ইজ it's out of the scope of this thing actually. I cannot discuss here. Okay. Ekta Bhattacharya wanted to know, can we decide the order of the list other than the alphabetical order? বাই ডিফল্ট লিস্টের অর্ডার অ্যালফাবেটিক্যালি থাকে। এখন অ্যালফাবেটিক ছাড়া আপনি কিভাবে অর্ডারটা ডিসাইড করতে চাইছেন সেটা নির্ভর করছে। মানে অবভিয়াসলি যে ডিএনএ সিকোয়েন্সে আপনি হয়তো এরকম চাইছেন, মেবি হয়তো ডিএনএ সিকোয়েন্সের লেন্থের উপর বেস করে হয়তো আপনি তার অর্ডার করতে চাইছেন, বা হয়তো কোনো প্রোটিন সিকোয়েন্সের হয়তো কোনো পার্টিকুলার প্রথম তিনটে অ্যামিনো অ্যাসিড কি আছে তার উপর বেস করে আপনি অর্ডার তৈরি করতে চাইছেন। এবার অর্ডারের জন্য তো কিছু একটা রেফারেন্স দরকার। হ্যাঁ, আপনি যে রেফারেন্সটা নির্ধারণ করতে পারেন, ইয়েস ইউ ক্যান আর কি, ইট ইজ পসিবল, বাট দে আর অবভিয়াসলি অ্যাডভান্স মেথডস। Thank you. Possible. Subhashish Indra again wanted to know what is the use of sort method in biology? বায়োলজিতে সর্ট মেথড কিভাবে ব্যবহার করা হবে, অনেক রকম ব্যবহার থাকতে পারে। লাইক সাপোজ আপনি হয়তো কিছু ডিএনএ হয়তো
মেবি মাল্টিপল ডিএনএ ফ্র্যাগমেন্ট আপনার কাছে আছে কোনো একটা ফাইলে, তো সেগুলোর আপনি লেন্থ বার করলেন, বার করে সেগুলো একটা লিস্টে সেগুলো লেন্থগুলোকে রাখলেন। এইবার হয়তো আপনি চাইছেন যে মানে ওপর থেকে নিচ পর্যন্ত লেন্থ অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে আপনি এটা সাজাতে চাইছেন, তো দ্যাটস এটাও হতে পারে। তো অনেক রকম পদ্ধতি আছে, এই মুহূর্তে আমরা এক্সাক্টলি খেয়াল করছি না, বাট যখন যেরকম ফেস করবেন আর কি, দেয়ার আর সো মেনি থিংস। আর একটা কথা বলে রাখা ভালো যে আপনারা এখানে যা দেখলেন এগুলো দিয়ে মোটামুটি আপনারা যা যা সমস্যা সমাধান করতে চাইছেন সেগুলো মোটামুটি যত রকম সমস্যা ফেস করবেন প্রিলিমিনারি লেভেলে বায়োলজিতে সমস্ত সমস্যাই সমাধান করতে সক্ষম হবেন। এছাড়াও আপনারা যেগুলো বলছেন এগুলো করা যায় কিনা, অবভিয়াসলি আমি এটা বলে রাখা ভালো যে পাইথনে আপনি যা চাইছেন হোয়াট এভার ইউ ওয়ান্ট আর কি, আপনি ঠিক একটা ডেটাকে যেভাবে ম্যানিপুলেট হচ্ছে, আপনি লিস্টের মধ্যখানে ঢোকান, শেষে ঢোকান, আগে ঢোকান, বাইরে ঢোকান, হোয়াট এভার আপনি যা ইচ্ছে করতে পারেন আর কি, মানে হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু আর কি। পাইথনে আপনি সমস্ত মানে আপনার কাছে, আপনি যখন পাইথনের ভেতরে আছেন তখন ইউ হ্যাভ সুপার পাওয়ার, ইউ ক্যান ডু এনিথিং। সুতরাং বাট দ্য থিং ইজ লাইক দ্যাট ইউ হ্যাভ টু নো দোজ ট্রিক্স। তো সেটা একেবারেই কোনোভাবেই বিগিনার্স এর ধারে কাছেও আসে না আর কি। তো বিগিনার্স জন্য দ্যাট ইজ মোর দ্যান এনাফ। কিন্তু আপনি যদি করতে চান তো আপনি প্র্যাকটিস করুন, এবং অসংখ্য মেথডস আর দেয়ার। আর মেথড যদি কোনো কিছুতে না থাকে, ইউ ক্যান ক্রিয়েট আ মেথড, পাইথনে সেটাও অপশন আছে আর কি, সে যদি কোনো কিছু না থাকে ইউ ক্যান ক্রিয়েট ইট ফর ইউর ওন আর কি। তো আপনি যদি কোনো মেথড বা কোনো অবজেক্ট হয়তো আপনার কাছে নেই, আপনি হয়তো চাইছেন যে ফাইন পার্টিকুলার হয়তো এই জিনিসটা আমি এরকম ভাবে করতে চাই আর কি মেবি, তো আপনি ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন মেথড। সো ইট মে বি নট ইনবিল্ট, পাইথনের মধ্যে হয়তো নেই, বাট আপনি নিজেরা তৈরি করে নিতে পারেন, আপনি ঠিক যেরকম ভাবে চাইবেন সেরকম ভাবে তৈরি করে নিতে পারবেন। সেটা বুঝতেই পারছেন, সেটার জন্য ইউনিক স্কিল আর কি। তো সেটা আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করা করতে 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 একটা সময় আসবে আর কি, প্রবলেম সলভ করতে করতে। সুতরাং কোনো কি পাইথনে কোনো কিছু পারা যাবে কিনা এই প্রশ্নটা ঠিক এটা না করাই ভালো, আমি এক্সপেক্ট করবো এটা পরের দিন থেকে না করাই বেটার। কারণ হচ্ছে এটার কোনো মানে এটা কোনো না উত্তর কখনোই হবে না। মানে পাইথনে আপনি সবকিছু করতে পারেন, যদি কোনো মেথড অবভিয়াসলি পাইথনের লাইব্রেরিতে যদি এখন না থাকে আপনি নিজে তৈরি করে নিতে পারেন, সেটারও একটা পদ্ধতি আছে। ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন ফাংশন। আমরা নেক্সট দিন কালকে আমরা পড়বো হাউ টু ক্রিয়েট ইউর ওন ফাংশন। ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন ফাংশন, ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন মেথড, ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন ক্লাস, ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন অবজেক্ট, ইউ ক্যান ক্রিয়েট হোয়াট এভার ইউ ওয়ান্ট। আপনি যা চাইছেন যেভাবে চাইছেন সমস্ত কিছু করতে পারেন, কোনো কিছু করা যাবে না এরকম নেই আর কি। দ্যাটস অল। Thank you. Another question is from Shubhashish. What is the code for appending an element at a particular position of the list? ওই একই প্রশ্ন হয়ে গেল, ওই আছে Yeah, আছে same আপনি একটু question. search করুন। Okay, Dr. Arup Kumar Das wanted to know if I want to append something in between the data rather than at the end, what I will do? একই প্রশ্ন, তো ইটস ফাইন। সেটা একই প্রশ্ন হয়ে যাচ্ছে। ডক্টর অমিত কুমার আবার জিজ্ঞেস করছে মাল্টিপল অ্যালাইনমেন্ট কিভাবে করা যায় লিস্টে। লিস্টে মাল্টিপল অ্যালাইনমেন্ট বলতে আমি ঠিক বুঝতে পারলাম না, লিস্টে মাল্টিপল অ্যালাইনমেন্ট কিরকম ভাবে করবেন আপনি, সেটা তো সম্ভব নয়। লিস্ট তো বেসিক্যালি একটা ডেটা স্ট্রাকচার যার মধ্যে আপনি অনেক রকম ডেটা, অনেকগুলো হয়তো সিকোয়েন্স আছে, সেগুলো আপনি হয়তো স্টোর করে রাখতে পারেন, সেগুলো একটা অর্ডারে রাখতে পারেন, সেগুলো সর্ট করে রাখতে পারেন, সেগুলো আপনার মতো করে আপনি সাজিয়ে। লিস্ট হচ্ছে একটা বক্সের মতো আর কি, যার মধ্যে অনেক কিছু আপনি স্টোর করে রাখতে পারলেন আর কি। মানে স্ট্রিং এবং লিস্টের মধ্যে পার্থক্য হচ্ছে, স্ট্রিং ভ্যারিয়েবল লিস্টের মধ্যে পার্থক্য হচ্ছে, ভ্যারিয়েবলের মধ্যে আপনি যে কোনো একটা কিছু স্টোর করতে পারেন, আর লিস্টের মধ্যে হচ্ছে কি আপনি অনেক কিছু একসাথে স্টোর করতে পারেন। দ্যাটস অল আর কি। লিস্ট হচ্ছে একটা র্যাকের মতো, তো এখানে অনেকগুলো সেল আছে, আপনি যা ইচ্ছে স্টোর করতে পারেন, দ্যাটস অল। এখানে অ্যালাইনমেন্ট আপনি করতে পারবেন না। মাল্টিপল অ্যালাইনমেন্ট করার জন্য মানে অবভিয়াসলি দেয়ার আর মেনি সফটওয়্যারস, কিন্তু আপনি যদি পাইথনে করতে চান তার জন্য কিছু ইউ হ্যাভ টু রাইট ফিউ কোডস, তো সেগুলো লিখে আপনি করতেই পারেন আর কি অ্যালাইনমেন্ট, লিস্টে পসিবল। Sanchari Shanal has a confusion about sir sort function এ x.sort bracket open bracket close লিখে প্রিন্ট ইউজ করলে আউটপুট পাই। এক্ষেত্রে সর্ট ইউজের সময় কোনো ভেরিয়েবল দিলাম না, কেন কোনো ভেরিয়েবল দিলাম না? ওই বললাম যে সর্ট যখন এটা আপনারা হয়তো সামনের দিন আরেকটু স্পষ্ট হবে, যে এই যে ভ্যারিয়েবল দিলুম না মানে হচ্ছে কি যে ভ্যারিয়েবল আপনি দিতে পারেন না এরকম ব্যাপার নয়, বাট দিতেই পারেন, পসিবল না দেননি আমি দিইনি আর কি, আমার দরকার পড়েনি, বাট হোয়াটএভার ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ আ ভ্যারিয়েবল। বাট দ্য থিং ইজ লাইক দ্যাট যে ভ্যারিয়েবল আপনি তখনই ইউজ করবেন একটা কোডে আর কি, এটা একটা বেসিক রুল, যখন ভ্যারিয়েবল ইউজ করার দরকার আছে আর কি।
যখন আপনি লিস্টের ক্ষেত্রে একটা বিশেষ বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি যে লিস্ট মিউটেবল। লিস্ট মিউটেবল মানে হচ্ছে গিয়ে যে যে অবজেক্টগুলো মিউটেবল নয় সেই অবজেক্টগুলোর জন্য মাল্টিপল ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট করার দরকার হয়। যেমন ধরে নিন কোনো একটা আপনি হয়তো কোনো একটা পার্টিকুলার টুপেল বা একটা কোনো স্ট্রিং লিখলেন, স্ট্রিং তো মিউটেবল নয়, স্ট্রিং হচ্ছে ইমিউটেবল অবজেক্ট পাইথনে। তো সেই স্ট্রিংটাকে আপনি হয়তো সে লিখলেন হ্যালো, তারপরে আপনি লিখতে চাইছেন হ্যালোটা ভুল হয়ে গেছে, মেবি হ্যালো ওয়ার্ল্ড লেখা হবে। তো সেক্ষেত্রে আপনি হ্যালোর মধ্যে পরবর্তীকালে একটা স্পেস দিয়ে ওয়ার্ল্ডটাকে আপনি যোগ করে দিতে পারবেন, ইটস নট পসিবল। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে আবার একটা নতুন ভ্যারিয়েবল তৈরি করতে হবে, সেই ভ্যারিয়েবল তৈরি করে আপনাকে আবার একটা নতুন স্ট্রিং লিখতে হবে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? অথবা কি করতে হবে, অথবা হচ্ছে কি যে আর কিছু মেথড আছে, যাই হোক ওই ভ্যারিয়েবলটাকে রিঅ্যাসাইন করা যায় আর কি, ওই ভ্যারিয়েবলটাকে রিইউজ করা যায়, অথবা ওই ভ্যারিয়েবলটাকে ফেলে দিয়ে ডিসকার্ড করে দিয়ে আপনি নতুন ভ্যারিয়েবল তৈরি করতে পারেন আর কি, সেটা পসিবল। এখন লিস্ট যেহেতু মিউটেবল, সেহেতু লিস্টের ক্ষেত্রে এই ঝামেলায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যখন কোনো একটা পার্টিকুলার ভ্যারিয়েবলকে ইউজ করে আপনি যখন লিস্টকে তৈরি করছেন, এবার ওই লিস্টটাকে আপনি সর্ট করুন, লিস্টটাকে আপনি রিভার্স করুন, লিস্টটাকে আপনি হোয়াটএভার আপনি যা ইচ্ছে করুন লিস্টটায়, লিস্ট কিন্তু ওই ভ্যারিয়েবলের জন্য কিন্তু লিস্টটা একেবারে ওখান থেকে পরিবর্তনশীল নয়, পরিবর্তন হচ্ছে না। মেবি হয়তো আমি এই জায়গাটা একটু বোঝাতে একটু প্রবলেম হচ্ছে, লাইক সাপোজ সে এক্স ইজিক্যাল টু সামনে আপনি একটা লিস্ট তৈরি করলেন, এবার তারপরে আমি গিয়ে লিস্টটাকে সর্ট করলেন, ঠিক আছে? সর্ট করার জন্য আপনি যদি আবার নতুন করে ভ্যারিয়েবল অ্যাসাইন করেন, তাহলে কিন্তু ওই লিস্টটা আবার একটা নতুন ভ্যারিয়েবল অ্যাসাইন হয়ে গেল। পাইথনের ক্ষেত্রে কি এটা কনফিউশন আপনি দেখবেন, হয়তো মেবি ইট উইল নট গিভ আ গুড রেজাল্ট। কি হয় সেক্ষেত্রে আপনি যখন একটা সর্ট করলেন, কোনো একটা লিস্টকে নিয়ে গিয়ে আপনি যখন সর্ট করলেন, ওই যে ভ্যারিয়েবলটা প্রথমে তৈরি করেছেন লিস্টটা কিন্তু মিউটেবল, যেহেতু আগের লিস্টটাকে রিপ্লেস করে দিল পরের যে সর্টেড লিস্টটা আর কি। তো সেক্ষেত্রে আপনার নতুন ভ্যারিয়েবল তৈরি করার দরকার নেই, যে একটাই ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবলের মধ্যে আগের লিস্টটাকে এক্স্যাক্টলি ইট উইল সর্ট দ্য লিস্ট এন্ড ইট উইল স্টোর দ্য রিপ্লেস দ্য লিস্ট, অ্যাকচুয়ালি নট অনলি রিপ্লেস, আমি রিপ্লেস বলা ঠিক নয়, মিউটেবল অবজেক্টে ইট উইল আপডেট দ্য লিস্ট। তো লিস্টের ক্ষেত্রে আপডেটিং ফাংশনটা রয়েছে বলে বারবার ভ্যারিয়েবল তৈরি করার প্রয়োজন হয় না আর কি। লিস্টের ক্ষেত্রে যে কোনো মিউটেবল অবজেক্টের ক্ষেত্রে সেটা দরকার হয় না, ইমিউটেবল অবজেক্টের ক্ষেত্রে বারবার ভ্যারিয়েবল তৈরি করার দরকার হয়। ভ্যারিয়েবল তৈরি করা যেমন খুব সুন্দর জিনিস পাইথনে, ভ্যারিয়েবল তৈরি করার একটা প্রবলেমও পাইথনে আছে, সেটা হচ্ছে কি ভ্যারিয়েবলের তৈরি করার সঙ্গে সঙ্গে ভ্যারিয়েবলকে ট্যাগ রাখতে হয়। মানে ভ্যারিয়েবলের আপনার মানে ভ্যারিয়েবল যে আপনি মাল্টিপল ভ্যারিয়েবল তৈরি করে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভ্যারিয়েবলকে আপনার ট্র্যাক রাখতে হয়। যদি আপনি কোনো সময় ভ্যারিয়েবলের ট্র্যাক যদি হারিয়ে ফেলেন আর কি, তাহলে কিন্তু এটা খুব বড় সমস্যা হয়ে যেতে পারে। সাপোজ প্রথমে আপনি কোনো একটা ভ্যারিয়েবল তৈরি করলেন, সাপোজ এক্স ভ্যারিয়েবল, তারপরে আপনি এক্স ওয়াই জেড এবিসিডি করে যাচ্ছেন, আবার পরবর্তীকালে যদি এক্স আরেকটা ওই একই ভ্যারিয়েবল তৈরি করলেন এক্স করে, আগের যে ভ্যারিয়েবলের যে ভ্যালু ছিল সেটাকে আপনি চেঞ্জ করে দিলেন, নতুন কিছু একটা অ্যাসাইন করে দিলেন, তাহলে কিন্তু ওই ভ্যারিয়েবলটা ওভাররাইট হয়ে যায় আর কি, ঠিক আছে? তো এটা একটা সমস্যা পাইথনে। তো এই ওভাররাইট যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি যতই কোড রান করেন আপনি ভুল রেজাল্ট পাবেন, তার কারণ হচ্ছে আপনি ভেবে রান করার জন্য আপনি প্রথমে যেটা অ্যাসাইন করেছেন সেটাই থাকবে, শেষটা থাকবে না, কিন্তু আলটিমেটলি ভ্যারিয়েবল আপডেট হয়ে যায়। যাক, এই কনসেপ্টটা একটু ডিফিকাল্ট, তো আমি মনে হয় না এই মুহূর্তে অতটা মাথা ঘামানোর দরকার আছে। আপনি ভ্যারিয়েবল অ্যাসাইন করার প্রয়োজন নেই কোডের, আপনি যদি সর্ট করতে চান কি, মানে আপনি যদি লিস্টের কোনো ফাংশন একবার লিস্টকে যদি কোনো একটা ভ্যারিয়েবলে আপনি ইয়ে করে দেন আর কি, অ্যাসাইন করে দেন, তারপরে লিস্ট যেহেতু মিউটেবল বারবার ভ্যারিয়েবল তৈরি করার প্রয়োজন নেই। Onuma Dash wanted to know the differences between the text file and FASTA files, and she is also having trouble to create a FASTA file, so wanted to know না, how to create the টেক্সট FASTA এবং ফাস্ট দুটো তো একটা আলাদা একটু জাস্ট ফরম্যাট শুধু, মানে পাইথনে ঠিক যে একইভাবে টেক্সট ফাইল তৈরি করা গেছে একইভাবে ফাস্টা ফাইল তৈরি করা যাবে। পাইথন এই দুটো ফাইলকে একই রকম ভাবে ট্রিট করে, দুটোই বেসিক্যালি একটা টেক্সট ফরম্যাটের ফাইল, তার মধ্যে বাইনারি ফাইল নয়, ব্যাস দ্যাটস অল। বাইনারি ফাইল দু রকম ফাইল, একটা হচ্ছে টেক্সট ফরম্যাটের ফাইল যেগুলো আমরা লেখা দেখতে পারেন, একরকম ফাইল হচ্ছে যেগুলো বাইনারি ফাইল যেমন ছবি বা এই জাতীয় কিছু আর কি। তো এই বাইনারি ফাইলগুলো কিন্তু পাইথন সরাসরি রিড করতে পারে না, তার কিন্তু রিডিং এর একদম অপশন আলাদা। আমরা যেটুকুনি ফাংশন দেখি সেগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু ওই টেক্সট বেসড ফাইল আর কি, টেক্সট ফাস্টা এই জাতীয় ফাইলের জন্য কাজ করে। তো কিছুই নয়, ওই এক্সটেনশনটাকে টিএক্সটির জায়গায় .fast এ দেবেন, তাহলেই আপনার ফাস্টা ফরম্যাটে ফাস্টা ফাইল ক্রিয়েট হবে আর কি, আর কোনো রকম অসুবিধা করবে না। Ekta Bhattacharya wanted to have a question about last session. I could create new FASTA files about the exercise that was given in last class, but could not write the exon sequence in them using the write function. Code
he write also the code new underscore file dot write bracket open কোন atgtag জায়গায় আছে again বলো তো? bracket এটা একটু এইটা উপরে না? দিতে ও হবে হ্যাঁ, সামান্য। নিউ ফাইল ডট রাইট এইটা। হ্যাঁ ওকে, এটা কাজ করছে না আচ্ছা বলছে। এইটার আগে কাজ করছে না। নিউ ফাইল, আপনি নিউ ফাইল তৈরি করেছেন, ফাইন। তো এর আগে কিন্তু আপনাকে আশা করি আমি লিখেছেন ওপেন নিউ ফাইল, তারপরে মোডটা আপনি ডাব্লিউ দিয়েছেন আশা করি আর কি। তো যদি আপনি নিউ ফাইল লিখে থাকেন, যে সাইট নিউ ফাইল সে ওপেন সামথিং একটা কোনো একটা নিউ ফাইল লিখলেন ইজিক্যাল টু ওপেন সাম ভ্যারিয়েবল দিলেন, ফাইল নাম দিলেন, দিয়ে যদি আপনি এটা করেন একটা পার্টিকুলার মোড দিয়ে করেন, তাহলে এটা না করার তো কোনো কথা সেরকম নয় আর কি। আমি জানি না, পুরো কোডটা লিখলে সুবিধা তো হয়তো দেখতে, না করার তো কোনো বিষয় নেই। কোনো একটা পার্টিকুলার ফাইল নেম যদি আপনি দিয়ে রাখেন, সে নিউ ফাইলটা হয়তো একটা ভ্যারিয়েবল নেম এক্ষেত্রে আপনি দিয়েছেন, নিউ ফাইল একটা ভ্যারিয়েবল ইজ ইকুয়াল টু ওপেন, তারপরে আপনি সেটাকে অ্যাসাইন করলেন, ইকুয়াল টু বলা ঠিক নয়, অ্যাসাইন করলেন ওপেন করে, তারপরে সেখানে একটা ফাইল অবজেক্ট ক্রিয়েট করলেন। তো সেটা করলেন এবং তারপরে মোডটা অবশ্যই করে ডাব্লিউ দিতে হবে আর কি, উইদিন একটা একটা ইনভার্টেড কমা, কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে মোডটা ডাব্লিউ দেবেন। তো তারপরে আপনি যদি এটা লেখেন আপনি অবশ্যই করে সেটা পাবেন আর কি। ফাইলটা ওই যে নামে ফাইলটা আপনি দিচ্ছেন সে xyz.txt এরকম একটা কিছু দিয়ে করলেন, তো তারপরে যদি লেখেন এটা অবশ্যই পাবেন, না পাওয়ার কোনো কথা নেই আর কি। Okay, hope I think her problem was solved. Now ডক্টর অর্ণব মন্ডল সে জিজ্ঞেস করছে স্যার একবার ফাইল রিড করার সময় আর স্ট্রিপ না মারলে তারপর যদি আবার আর স্ট্রিপ মেরে এন্টার মারা হয় ওটা লেন্থ 0 হয় কেন? আর স্ট্রিপ না মারলে আর স্ট্রিপ মেরে এন্টার করলে আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না, মেবি হয়তো আমি কোনো প্রবলেম ফেস করিনি। তো যাই হোক, সেটা আপনি একটু কোডটা আমাকে লিখতে পারেন, মানে কোডটা পুরো কোডটা লিখে একটু দিলে আপনি এটা ইয়ে করবেন, মনে হয় আমি সেটা বলতে পারবো আর কি। এই মুহূর্তে একটু বলাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, বুঝতে পারছি না এক্স্যাক্টলি কি বলতে চাইছে। আর্ট স্ট্রিপের ব্যাপারটা হচ্ছে কি, যে আর্ট স্ট্রিপ আপনি কোনো একটা পার্টিকুলার জিনিসকে যদি আর্ট স্ট্রিপের যদি কোনো রকম আর্গুমেন্ট না দেয়া থাকে, তাহলে আর্ট স্ট্রিপ একদম লাস্ট ক্যারেক্টারটাকে স্ট্রিপ করে বার করে দেয়। যদি আর্গুমেন্ট দেয়া থাকে তাহলে আর্গুমেন্টের যা ক্যারেক্টার দিয়েছেন সেটাকে স্ট্রিপ করে বার করবে আর কি। দ্যাটস অল, আর্ট স্ট্রিপের এই কাজ আর কি। তো এবার সেক্ষেত্রে আমি জানি না মানে কি সমস্যা হয়েছে এক্ষেত্রে। তবে আমি বলবো যে যেটা সমস্যা হচ্ছে, মানে এটা খুব জেনারেল কেসে আর কি, যে যদি কোনো সমস্যা হয় কোনো জায়গায়, তাহলে সেই জিনিসটাকে আপনারা একবার করে একটু ওই কোডটা লিখবেন আর কি, জাস্ট কোডটা লিখবেন। যদি সেটা কোডটা ভুল হলো তো সেই কোডটা একটু চেঞ্জ করে যত রকম মনে হচ্ছে আর কি, সমস্ত রকম কম্বিনেশন করে সমস্ত রকম কোড লিখবেন। যদি কোনোটাই লেগে গেল তো ভালো, যদি না লাগলো তো একটু একবার সার্চ করে নেবেন ইন্টারনেটে, যে এই প্রবলেমটা দিয়ে কি করে আমি এটা সলভ করবো। আমার মনে হয় আপনি উত্তর পেয়ে যাবেন, মানে এই করে করে বোঝাটাই ইজ বেস্ট আর কি ইন কেস অফ কোডিং। ওকে, নেক্সট কোশ্চেন পৌলমী চক্রবর্তী, প্রিন্ট হ্যালো এটা রাইট কোড নয় কেন? হ্যালোটাকে ভ্যারিয়েবল ধরলে এটা তো রাইট কোড হয়, বাট অ্যাসাইনমেন্ট 1 তে রং কোড বললে ছিল কেন? হ্যালোটাকে ভ্যারিয়েবল দিলে তো অবশ্যই করে রাইট কোড হয়, কিন্তু ভ্যারিয়েবলটাকে তো আগে অ্যাসাইন করতে হবে। ওই প্রশ্নটায় কোনো ভ্যারিয়েবলকে অ্যাসাইন করা হয়নি। ভ্যারিয়েবলকে যতক্ষণ অ্যাসাইনমেন্ট না করা হচ্ছে একটা ভ্যারিয়েবলকে, ততক্ষণ সেই ভ্যারিয়েবলের কোনো অস্তিত্ব নেই পাইথনের ক্ষেত্রে। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে গিয়ে যে প্রথমে আপনাকে ভ্যারিয়েবলের নামটা লিখতে হবে, লিখে একটা ওই ইকুয়াল টু মার্কস দিতে হবে, তারপরে একটা কিছু লিখতে হবে, দ্যাট মেবি 0, দ্যাট মেবি একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং অথবা স্ট্রিং হোয়াটএভার, কিছু একটা লিখতে হবে। পাইথনের যতক্ষণ পর্যন্ত না কিচ্ছু লিখবেন না আর কি, মানে যতক্ষণ পর্যন্ত হ্যালোটাকে একটা আপনি আগে ভাগে দেখিয়ে দিচ্ছেন না যে ইট ইজ আ ভ্যারিয়েবল, ততক্ষণ পর্যন্ত পাইথন কিন্তু ওটাকে ভ্যারিয়েবল হিসেবে বুঝতেই পারবে না আর কি। তো আগে আপনাকে প্রথমে অ্যাসাইন করতে হবে। ভ্যারিয়েবল ইউজ করার আগে ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো উইদাউট অ্যাসাইনিং এ ভ্যারিয়েবল ইউ ক্যান নট ইউজ আ ভ্যারিয়েবল, দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম আর কি। শুভব্রত গুহ ইজ অলসো ফেসিং আ ট্রাবল, বলছে স্যার আইডেলে কোনো কিছু ভুল করলে সেটা কিছুতেই ডিলিট বা ডিবাগিং করতে পারছি না, না কি করব? ওটা ডিলিট করা যায় না। সেক্ষেত্রে আমি বললাম যে আইডিয়ালিতে গেলে ওই নিউতে গিয়ে, মানে ওপেনে গিয়ে মনে একটা ফর্ম ওপেন করা যায় আইডিয়ালিতে। মোস্ট প্রবলি এক মিনিট দেখে নিচ্ছি। হ্যাঁ, ওখানে গেলে ওই আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে ওপেন করবেন, না ওপেন না, ফাইলে গিয়ে নিউ ফাইল করবেন।
আইডিয়ালি থেকে ফাইলে গিয়ে নিউ ফাইল করবে, ঠিক এখানে যেরকম আমি দেখলেন ভিএস কোডে যেরকম পরপর কোড লেখা যাচ্ছে এবং সেটাকে রান করা যাচ্ছে, ওখানেও একসঙ্গে লিখতে পারবেন, লেখা হয়ে গেলে একসঙ্গে রান করাতে পারবেন। আবার যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে আবার ওই ফাইলটায় গিয়ে আবার ওই জায়গায় কোডটা একটু চেঞ্জ করে নিয়ে আবার রান করাবেন। আইডিয়ালিতে সরাসরি ওরম ভাই আপনি চেঞ্জ করতে পারবেন না, বাট আইডিয়ালি থেকে গিয়ে ফাইলে গিয়ে নিউ ফাইল তৈরি করে আপনি ওই ওই জিনিসটা বারবার করতে পারেন, কোনো অসুবিধা নেই। Ekta Bhattacharya wanted to know, does sort function take any argument? হ্যাঁ, শর্ট ফাংশন আর্গুমেন্ট নেয়। Or say a data needed to be sorted according to a condition, say according to start sequence og, can the sort function be used then? তুমি একবার কোশ্চেনটা একবার দেখে নিতে পারো স্ক্রল করে, কোন জায়গাটা আছে ওতে? একটু বেশি হ্যাঁ, না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কোশ্চেন করে হ্যাঁ, আপনি শর্ট ফাংশন ইউজ, এই জাতীয় সমস্যা আমি আমি এই দেখিনি আর কি, মানে আমি কোনো এভাবে ইউজ করিনি, বাট আই হ্যাভ টু সে আই মিন আই থিঙ্ক ইউ ক্যান ইউজ ইট, মানে ইফ দেয়ার ইজ নট দ্যাট ওয়ে দেয়ার ইজ অ্যানাদার ওয়ে, বাই এনি হাউ হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইউ ক্যান ডু, দ্যাটস অল। So it may be by sort, by maybe by other particular writing of 2 line of code, maybe by something, but you can do it. এই জিনিসটা আমি একদম স্পেসিফিক্যালি এই মুহূর্তে বলতে পারছি না, না থেকে বলা ঠিক হবে। Shinchan Ghosh wanted to know if we can know the length of the variable by len bracket open bracket close function, what is the extra advantages using the range function? What is the extra advantages using the range? So we can use len function at first. Hit the list. নো, মানে লেন ফাংশন দিয়ে আপনার লিস্ট তৈরি করতে পারবেন না। ওই লেনটা ইউজ করা হয়েছে অ্যাকচুয়ালি ওই ইয়ের জন্য, মানে সাপোজ আপনাকে আমি বললাম রেঞ্জ 9, ওকে, তো এটা 0 থেকে 8 পর্যন্ত এতগুলো ইন্টিজার দিয়ে আপনাকে একটা লিস্ট তৈরি করে দিল, খুব ভালো কথা। এবার আপনি যখন যে কোডটা যে সিকোয়েন্সটা নিয়ে কাজ করছেন সেই সিকোয়েন্সটা কত বড় সেটা আপনি জানেন না। এবার সেক্ষেত্রে আপনি কোন রেঞ্জটা, আপনি যে লিস্টটা তৈরি করবেন একটা ইন্টিজারে, সেই লিস্টটা কত বড় লিস্ট তৈরি করবেন। আপনি হয়তো 100 খানা নিয়ে তৈরি করছেন, আপনি যদি 80 বা রেঞ্জ 80 করেন তাহলে হয়তো 80 খানা ওই 0 to 79 পর্যন্ত একটা লম্বা ইন্টিজার লিস্ট তৈরি হবে, কিন্তু সেটা নিয়ে তো আপনার কাজ হবে না, কারণ আপনার তো টোটাল লেনটা তো 100, আপনি যে সিকোয়েন্সে কাজ করছেন 100। তো সেক্ষেত্রে সিকোয়েন্সটা যদি আপনারা না জানেন সিকোয়েন্সের লেন্থ কতটা, সেক্ষেত্রে ওই রেঞ্জ ফাংশনের আর্গুমেন্ট হিসেবে একটা ইন্টিজার দিতে হয়, যে ইন্টিজারের উপর বেস করে রেঞ্জ ফাংশনের লিস্ট তৈরি করবে। এক্ষেত্রে আর্গুমেন্টটা আপনাকে দিতে হচ্ছে কি লেন ডট দ্যাট পার্টিকুলার সিকোয়েন্স। যদি এটা দিই তাহলে সিকোয়েন্সটা যত বড় সেটার পুরো লেন্থটাকেই ও আর্গুমেন্ট হিসেবে নিল, তার মানে ওই লেন্থের যতগুলো অ্যামিনো অ্যাসিড আছে বা যাই হোক না যতগুলো নিউক্লিওটাইডের সমস্তগুলোকেও কভার করতে পারবে আর কি। তো সেটা কখনোই শর্টফল হবে না আর কি, মানে আপনি তো ওই রেঞ্জ ফাংশন ইউজ করছেন আপনি ইন্ডেক্সকে জাস্ট ধরার জন্য বা প্লেস হোল্ডার হিসেবে, তো কখনোই আপনার প্লেস হোল্ডার কম পড়বে না আর কি, মানে ঠিক যতটা লম্বা ততটাই আপনি লেন ফাংশনটা রেঞ্জের ক্ষেত্রে ইউজ করেন আর কি। এক্ষেত্রে এই বায়োলজির ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে অন্যান্য অনেক ফাংশন আছে, যাই হোক। তো লেন ফাংশন রেঞ্জ হচ্ছে গিয়ে ইয়ে তৈরি করে, লিস্ট তৈরি করে, লেন ফাংশন তৈরি করে না। লেন ফাংশনটা জাস্ট ওই ইন্টিজারটাকে অ্যাজ পার দ্য সিকোয়েন্স নেওয়ার জন্যই আর কি লেন ফাংশন ইউজ করা হয়েছে। মোস্ট প্রবাবলি আমি সেটাই বুঝলাম আর কি উনি যা বলতে চাইছেন। ওকে, Arup Kumar Dash wanted to know, can I use the letter A in the place of the word append? He also has given an example here. append লিখতে হবে, ওটাই নিয়ম আর কি, দ্যাটস দ্য সিনট্যাক্স। Okay, last question is from Arnab Mondal. স্যার আমি ফাইলটা রিড করার সময় আর স্ট্রিপ মারতে ভুলে গেছিলাম, তারপর আবার ওটা থেকে নিউ ভেরিয়েবল দিয়ে রিড করেছিলাম আর স্ট্রিপ মেরে, তখন ওটা লেন্থ প্রিন্ট করে 0 দেখাচ্ছিল, ওয়াই? তাহলে কিছু একটা গন্ডগোল হয়েছে, আপনার পুরো ফাইলে যত ডেটা আছে সবকিছু স্ট্রিপ হয়ে গেছে আর কি, মানে উড়ে গেছে আর কি। তাহলে কোনো এমন একটা জায়গায় ইউজ করেছেন আপনি হয়তো আর স্ট্রিপটাকে মেবি, বা এমন কোনো একটা আর্গুমেন্ট ইউজ করেছে আর স্ট্রিপে, বা কিছু একটা হয়েছে যাতে করে হোল ডেটা হ্যাজ বিন ইরেজড। এছাড়া তো আর কোনো কারণ নেই, ইরেজ হয়ে গেছে ডেটা, যে কোনো কারণেই হোক ইরেজ হয়ে যায় আর কি। সেটা কি কারণে হয়েছে না দেখলে সম্ভব না বোঝা।
Thank you, Krishnandu. Thank you very much. I think there is no more questions here in our Google chat box. So, if there are any other questions, you can write here. So, we are going to close. Another question is that the FASTA file কি করে create করব? ওই ফাস্টা ফাইল বললেন বলা হলো আগে ডট ফাস্টা দিয়ে ডট টিএক্সটি এর বদলে ডট ফাস্টা। Okay. So thank you all the participants. Thank you Krishnandu for your lucid presentation. Thank you. Hope we will meet again in tomorrow at the same time 4:30. So we are going to end this today's session here. Thank you Krishnandu. Thank you everyone. Thank you, sir. Thank you. Thank you, everyone.